আলটিমেট বোঝাই যাচ্ছে যে যা যা দেওয়ার দিয়ে দিয়েছে। একটু আগে আমরা কেয়ার সুপ্রিম দেখলাম, একটা লোকের একটা হেলথ ইন্স্যুরেন্স থেকে যা যা চাহিদা থাকতে পারে মোটামুটি তা সবই কভার করেছিল। তারপরেও অবশ্যই আমরা মানুষ, চাহিদার তো কোনো শেষ নেই। তো বাকি যেটুকু চাহিদা থাকতে পারে সেটুকুও পূরণ করে যত রকম ভাবে পুষিয়ে দেওয়া যায়, এক কথায় পুষিয়ে দেওয়া হয়েছে আলটিমেট কেয়ারের মাধ্যমে। আলটিমেট কেয়ার আসার পরে মার্কেটে সত্যি কথা বলতে এটার কোনো কম্পিটিশনে কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট নেই। একটুও আমি বাড়িয়ে বলছি না, আপনারা যে কোনো কোম্পানি যে কোনো প্রোডাক্টের সাথে ট্যালি করে দেখতে পারেন এটাকে। ফিচার্স অ্যান্ড প্রিমিয়াম দুটো দিককে বজায় রেখে যদি আপনি ট্যালি করেন, এই পলিসির থেকে বেটার অপশন কোথাও কারোর কাছে নেই আজকের ডেটে। তবে ইয়েস, এই পলিসিটা অনলি অ্যাভেলেবল ইন ফ্রেশ। পোর্টেবিলিটি এই পলিসিতে আপাতত অ্যালাউ নয়, অনলি ফ্রেশ মানে নতুন পলিসি হিসেবে এটা বেচা যাবে। তো যার পলিসি নেই তাদের জন্য কেয়ার আলটিমেট কি দিচ্ছে আলটিমেটে, এরও অবশ্যই ইউএসপি আছে। প্রথম ইউএসপি প্রিমিয়াম পে ব্যাক। যেরকম আমাদের লাইফ ইন্স্যুরেন্সে ছিল মানি ব্যাক, 5 বছর অন্তর একটা টাকা পাওয়া যেত, এইখানেও আমরা প্রিমিয়াম ফেরত দিচ্ছি। বাট কন্ডিশন কি, যদি 5 বছরে কোনো ক্লেম না হয় তাহলে সে 5 বছর আগে প্রথম বছর যে প্রিমিয়ামটা দিয়েছিল তার থেকে জিএসটি এবং রাইডারের টাকা কেটে যেটা তার বেস প্রিমিয়াম, সেটা তাকে আমরা ফেরত দিয়ে দেবো। তো 5 বছর ক্লেম না হলে কি পাবে? সে তার প্রথম বছরের বেস প্রিমিয়ামটা ফেরত পাবে। এখনো পর্যন্ত প্রিমিয়াম পে ব্যাক মার্কেটে কেউ আনেনি। আচ্ছা, 5 বছরের এখানে হিসেব করে বলা হয়েছে, হয়তো কোনো একটা ক্লেম হলো, তাহলে যে বছর ক্লেম হলো তারপর থেকে যদি 5 বছর কোনো ক্লেম না হয় তাহলেও কিন্তু সেই বছরে গিয়ে সে আগে প্রথম বছরের প্রিমিয়ামটা ফেরত পাবে। এখানে এরকম না যে সারা জীবনে একবারই হবে বা একবার ক্লেম নিয়ে ফেলেছে সারা জীবন আমি পে ব্যাক পাবো না, নট দ্যাট। পরপর টানা 5 বছর যদি ক্লেম না হয় তাহলে প্রথম বছরের টাকাটা আমি ফেরত পাবো। বোনাস এতক্ষণ কি ছিল আমরা দেখছিলাম, 50% করে দুবার। ওখানে কিউমুলেটিভ বোনাস সুপার নিলে আরো 500% দিচ্ছিল। এখানেও 50% করে দুবার, কিন্তু এখানে আমার অপশন আছে এক্সট্রা পয়সা দিয়ে ইনফিনিটি বোনাস নেওয়ার। ইনফিনিটি বোনাস যদি আপনি 100% করে বোনাস সারা জীবন পাবে। মানে কারো 10 লাখের পলিসিতে প্রতি বছর 10 লাখ করে, 10 বছর চালালে 1 কোটি টাকা, 20 বছর চালালে 2 কোটি টাকা, 30 বছর চালালে 730 কোটি,
তিন, সরি, 1 কোটি 2 কোটি 3 কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। তো তার বোনাস পাওয়া কোনোদিন শেষ হবে না। যতদিন সে পলিসি আমাদের সাথে কন্টিনিউ করছে ততদিন সে প্রতি বছর 100% করে বোনাস পাবে। মানে তার বেস সাম ইনসিওর প্রতি বছর ডবল হতে থাকে। এর কোনো শেষ নেই, যতদিন সে আমাদের সাথে পলিসি চালাচ্ছে ততদিন পাবে। বাট ইয়েস, এটা একটা অ্যাডিশনাল মানে অপশনাল বেনিফিট, নিতেও পারে নাও নিতে পারে। যদি না নেয় তাহলে 50% করে দুবার। লয়্যালটি বুস্ট, 7 বছর যদি কোনো ক্লায়েন্ট আমাদের সাথে পলিসি চালায় এবং কোনো ক্লেম যদি না নেয়, তাহলে সে যে সাম ইনসিওর্ড এর জন্য প্রিমিয়াম দিচ্ছে সেই সাম ইনসিওর্ডটাকে মানে তার বেস সাম ইনসিওর্ডটাকে আমরা ডবল করে দেবো। একে তো বোনাস দিচ্ছি, তারপর আবার বেস সাম ইনসিওর্ড যেটা আছে সেটাও ডবল হয়ে যাবে যদি 7 বছর কোনো ক্লেম না হয়। রিনিউয়ালের ঝঞ্ঝাট যদি কারোর সমস্যা থাকে সেটা মেটানোর জন্য আমরা এনেছি, এতদিন ছিল 3 বছরের প্রিমিয়াম একসাথে দেওয়া যায়, এবার 5 বছরের প্রিমিয়াম একসাথে দেওয়া যেতে পারে। তাহলে একটা ক্লায়েন্ট 1 বছরের প্রিমিয়াম তো দেয়, তার জায়গায় সে 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের প্রিমিয়াম একসাথে দিতে পারে। তাতে তার বেনিফিট কি হবে? প্রথম বেনিফিট বলছি, প্রিমিয়াম ডিসকাউন্ট। এক্ষেত্রে তার এজ স্ল্যাব অনুযায়ী কিন্তু প্রিমিয়াম ধরা হবে, নট দ্যাট যে বছর এন্ট্রি নিচ্ছে সে বছরেরই 5 দিয়ে গুণ হবে। প্রতি বছর তার আলাদা আলাদা প্রিমিয়াম। যে বছরে যেটা প্রিমিয়াম হবে প্রথম বছরেরটা পুরোটা দিতে হবে, দ্বিতীয় বছরের প্রিমিয়াম যেটা সে অ্যাডভান্স দিচ্ছে তার উপর 7.5% ডিসকাউন্ট পাবে। তৃতীয় বছর যদি সে 3 বছর দেয় তো তৃতীয় বছরের প্রিমিয়াম যেটা তার উপর 10% ডিসকাউন্ট পাবে। চতুর্থ বছরের প্রিমিয়াম যেটা সে অ্যাডভান্স দিচ্ছে তার উপর 12.5%। আর পঞ্চম বছরের প্রিমিয়াম যেটা সে অ্যাডভান্স দিচ্ছে তার উপর 15% ডিসকাউন্ট পাবে। তাহলে সে এট এ টাইম যদি 5 বছরের প্রিমিয়াম দেয় তাহলে সে 0, 7.5, 10, 12.5, 15, এইভাবে সে 5 বছরের প্রিমিয়ামের উপর 5টা ডিসকাউন্ট পাবে। শুধু ডিসকাউন্টের জন্য সে 5 দেবে না, এখানে সে 5 বছরের প্রিমিয়াম বা 4 বছরের প্রিমিয়াম বা হোয়াট এভার মাল্টিপল ইয়ার্স এর প্রিমিয়াম সে অ্যাডভান্স দিয়েছে, তাহলে যত বছরের প্রিমিয়াম অ্যাডভান্স দিয়েছে তত বছর ইনটু তার যে সাম ইনসিওর্ড, ততটা সাম ইনসিওর্ডের টাকা সে অ্যাডভান্স দিচ্ছে। সে প্রথম বছরেও যদি কোনো বড় ক্লেম আসে ততটা সাম ইনসিওর্ড সে অ্যাভেল করতে পারবে। উদাহরণ হিসেবে যদি বলি, কেউ 10 লাখ টাকার পলিসি নিয়েছে, 5 বছরের প্রিমিয়াম দিয়েছে, তো 50 লাখ টাকা সে হিসেব মতন প্রথম বছর থেকে কভারেজ পাচ্ছে। সে কিন্তু প্রিমিয়াম দিচ্ছে 10 লাখের, কিন্তু সে মাল্টিপল ইয়ারে দিয়েছে বলে সে এবছরে যদি কোনো বড় রোগ হয় তো পরের বছর বা তার পরের বছরে সাম ইনসিওরটাকেও ইন অ্যাডভান্স ইউজ করতে পারবে। তাতে অবশ্যই তার সাম ইনসিওরটা টোটালে কমবে, কিন্তু পরের বছর থেকে তো বোনাসও আছে, প্লাস আনলিমিটেড রিচার্জও আছে। তো ফিউচার ক্লেমেও কোনো অসুবিধা হবে না। তো মাল্টিপল ইয়ার দেওয়ার দুটো বেনিফিট, এক হচ্ছে সে ডিসকাউন্ট পাচ্ছে প্রিমিয়ামে, মাল্টি ইয়ার ট্যাক্স বেনিফিট পাচ্ছে, আর দ্বিতীয়ত সে মাল্টি ইয়ার হিসেবে যত টাকার সাম ইনসিওর্ড অ্যাডভান্স পেমেন্ট করছে পুরো সাম ইনসিওর্ডটাকে সে প্রথম বছর থেকে ইউটিলাইজ করতে পারবে। এটা একটা বিরাট বড় ইউএসপি যেটা আজ অব্দি কেউ দেয়নি। মাল্টি ইয়ারে ডিসকাউন্ট তো সবাই দেয়, কিন্তু আমি যে পরের বছরেরও প্রিমিয়াম দিয়েছি মানে পরের বছরের সাম ইনসিওর্ডটাও আমি প্রথম বছর ইউজ করতে পারবো, এটা কেউ দেয়নি। এই একটা জায়গাতে আমরা এগেইন আবার পায়োনিয়ার। আর্লি রিনিউয়াল ডিসকাউন্ট, পলিসি নিয়েছে রিনিউয়াল তো করবেই। যদি সে 30 দিনের আগে রিনিউ করে ফেলে ডিউ ডেটের, তাহলে সে 5% রিনিউয়াল ডিসকাউন্ট পাবে। আর 30 দিন থেকে পলিসির ডিউ ডেটের মধ্যে যদি করে তাহলে 2.5% ডিসকাউন্ট পাবে। ডিউ ডেট পার হয়ে গেলে কোনো ডিসকাউন্ট পাবে না। এক্ষেত্রে যদিও রিনিউয়াল 1 বছর বা 2 বছর বা 3 বছর বাদে আসবে, তা আমি প্রত্যেককে বলে রাখছি রিনিউয়াল নোটিশ যেটা আসবে সেটা কিন্তু 5% ডিসকাউন্ট দিয়ে আসবে। তো কেউ যদি 30 দিন পার করে মানে হয়তো সে পলিসি
ডিউ ডেট থেকে 15 দিন বা 20 দিন বাদে, মানে 20 দিন আগে রিনিউ করতে গেল, তাকে কিন্তু 2.5% ডিসকাউন্ট কম পাবে, তো রিনিউয়াল নোটিশের সাথে মিলবে না। বা কারোর হয়তো পলিসিটা ল্যাপস হয়ে গেল, গ্রেস পিরিয়ডে গিয়ে, মানে ডিউ ডেটের হয়তো 4 দিন 5 দিন বাদে বা 10 দিন বাদে গিয়ে রিনিউ করছে, সেক্ষেত্রে কিন্তু তার প্রিমিয়ামে ডিফারেন্স আসবে রিনিউয়াল নোটিশ থেকে। কেননা রিনিউয়াল নোটিশ জেনারেট হবে সবসময় 5% ডিসকাউন্ট দিয়ে। এটা কিন্তু মাথায় রাখতে হবে পরবর্তী বছরগুলোতে। আজ অব্দি কেউ দেয়নি। হেলথ ইন্স্যুরেন্স আমরা জানি ল্যাপস মানে ল্যাপস, মানে একদিনও যদি ডিউ ডেট পার হয়ে যায় আর সেই মুহূর্তে যদি তার কোনো ক্লেম এসে যায়, কোনো ক্লেম পাবে না। এটা যে কোনো হেলথ জেনারেল ইন্স্যুরেন্সের ধর্ম। আজকে আমার গাড়ির প্রিমিয়াম ল্যাপস হয়ে গেছে, পরের দিন গাড়ি নিয়ে বেরিয়েছি আর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, 1 পয়সা ক্লেম পাবো না। হেলথের ক্ষেত্রেও তাই। আজকে পলিসি ল্যাপস হয়েছে আর তার পরের দিন তার কোনো রোগে হসপিটালাইজড হয়েছে, সে যদি এখন দেয়ালে মাথাও ঠোকে প্রিমিয়াম দিয়েও, সে কিন্তু ক্লেমটা পাবে না। কেন? ক্লেমটা হয়েছে তার ল্যাপস অবস্থায়। তারপর যদি সে প্রিমিয়াম দিয়েও দেয়, তার পলিসি কন্টিনিউ হবে, বাট ওই ক্লেমটা কিন্তু কোম্পানি দেবে না। প্রথমবার আমরা দিচ্ছি গ্রেস পিরিয়ডের মধ্যে যদি ক্লায়েন্ট ভর্তি হয়, আমরা পুরো ক্লেম দেব। বাট এখানে একটা কন্ডিশন আছে, 30 দিনের গ্রেস পিরিয়ডের মধ্যে যদি সে ক্লায়েন্ট ভর্তি হয়, কিছু ক্ষেত্রে জেনুইন রিজন থাকতে পারে, ক্লায়েন্ট কলকাতায় নেই বা বাড়িতে নেই, বা ক্লায়েন্ট হয়তো সত্যি ভুলে গেছে, সে রেগুলার বেসিসে দেয়, কোনো কারণে মিস করে গেছে আর তার মধ্যেই সে ভর্তি হয়ে গেছে, ক্লেম পাবে। কিন্তু ক্লেম থেকে আমরা 1 বছরের প্রিমিয়ামের টাকা কেটে নেব, নিয়ে পলিসিও আমরা রিনিউ করে দেব, কিন্তু তার কিউমুলেটিভ বোনাস যা জমেছিল সেটা জিরো হয়ে যাবে। তো যেরকম কেউ গ্রেস পিরিয়ডে ক্লেম দেয় না, আমরা যদি গ্রেস পিরিয়ডে কেউ পলিসি নিয়ে ভর্তি হয়, যেরকম আমরা ক্লেম দেব, সেরকম আমরা একটা রিনিউয়াল প্রিমিয়াম কেটেও নেব, নিয়ে পলিসি রিনিউ করে দেবো, বাট কোনো বোনাস থাকবে না যদি ক্লেম নিয়ে ফেলে। ওয়েলনেস ডিসকাউন্ট এখানেও তাই আছে, ওই একই জিনিস, কেয়ার হেলথ কাস্টমার অ্যাপস নিয়ে হাঁটতে হবে। ওই যত অ্যাডাল্ট মেম্বার আছে তারা যদি হাঁটে ম্যাক্সিমাম 30% অব্দি ডিসকাউন্ট পেতে পারে। স্ল্যাব সেম, কন্ডিশন সেম। ওয়েলকাম ডিসকাউন্ট, প্রথম বছর আমাদের থেকে পলিসি নিচ্ছে, তার কোথাও কোনো পলিসি নেই, এখানে পোর্টেবিলিটি অ্যালাউ নয়, তো ধরেই নিচ্ছি সে আমাদের থেকে পলিসি নিচ্ছে প্রথমবার, তার কোথাও কোনো পলিসি নেই, অথবা ছিল ল্যাপস হয়ে গেছে, সে মাথা ঘামায়নি, রিনিউ করেনি, আজকের ডেটে তার কোথাও কোনো পলিসি নেই, আমাদের কাছ থেকে প্রথমবার পলিসি নিচ্ছে। প্রথম বছরে যে প্রিমিয়ামটা আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেটারে, সেটা 30% ডিসকাউন্ট দিয়ে। পরের বছর সে যখন রিনিউ করবে, তখনও সে তার যেটা অ্যাকচুয়াল প্রিমিয়াম তার উপর 20% ডিসকাউন্ট পাবে। থার্ড ইয়ারও সে যখন রিনিউ করবে, তখন তার অ্যাকচুয়াল প্রিমিয়াম থেকে 10% ডিসকাউন্ট পাবে। ফোর্থ ইয়ার থেকে তাকে পুরো প্রিমিয়াম দিতে হবে। তাহলে কারোর যদি 100 টাকা প্রিমিয়াম হয় ধরে নি হিসেবের জন্য, তাহলে তার অ্যাকচুয়ালি 5 বছরে 500 টাকা প্রিমিয়াম হওয়ার কথা, কিন্তু প্রথম বছর সে দিচ্ছে 70 টাকা, পরের বছর 80 টাকা, পরের বছর 90 টাকা। প্লাস মাল্টিপল ইয়ার্স একসাথে দিচ্ছে বলে প্রথম বছর 70 টাকা প্রিমিয়াম পুরো দিচ্ছে, পরের বছর 10% ডিসকাউন্ট কমছে, 20% ডিসকাউন্ট, মানে 80 টাকা প্রিমিয়াম, তার উপর আবার 7.5% ডিসকাউন্ট। তার পরের বছরে 10% ডিসকাউন্ট ওয়েলকাম, মানে তার প্রিমিয়াম হচ্ছে 90 টাকা, তার উপর আবার 10% ডিসকাউন্ট। তার পরের বছর থেকে তার প্রিমিয়াম 100 টাকা হচ্ছে, কিন্তু যথাক্রমে 12.5 এবং 15% ডিসকাউন্ট পাচ্ছে। ইয়েস, এত কিছু আমাদের মাথা ঘামাতে হবে না, ক্যালকুলেটর ওটা হিসেব করেই প্রিমিয়াম আপনাদের দেখাবে। তো এত অঙ্ক করতে হবে না আমাদের ক্লায়েন্টের সামনে বসে। আমাদের যে অ্যাবাকাসের লিংক আছে তাতে মাল্টিপল ইয়ার্স দিলেও ও ওই ডিসকাউন্ট ধরে, 10 ইয়ার ডিসকাউন্ট এবং ওয়েলকাম ডিসকাউন্ট ধরে নিয়ে অ্যাকচুয়াল যে প্রিমিয়াম উইথ জিএসটি সেটাই আপনাকে দেখাবে। সুতরাং আমাদের কোনো আলাদা করে জটিল অঙ্ক কষতে হবে না, বাট এটা জেনে রাখতে হবে যে প্রথম বছর যে প্রিমিয়ামটা সে দিচ্ছে, সে 30% ডিসকাউন্ট পাচ্ছে, পরের বছর সে 20% ডিসকাউন্ট, আর তারপরের বছর 10% ডিসকাউন্ট পাবে। এখানে
নতুন করে 20 লাখের সাম ইনসিওর্ড অ্যাড হয়েছে কেয়ার সুপ্রিমের মতন। 5, 7, 10, 15, 20, 25, 50 আর 1 কোটি। 8টা সাম ইনসিওর্ড আছে। সুপ্রিমের 7টা সাম ইনসিওর্ড ছিল, 5, 7, 10, 15, 25, 50, 100। এখানে 8টা সাম ইনসিওর্ড আছে, 5, 7, 10, 15, 20, 25, 50, 100। 100 লাখ বা 1 কোটি। এখানেও বাকি ফিচার্স সেম। ইনপেশেন্ট ডে কেয়ার দুটোই আপ টু সাম ইনসিওর্ড। রুম রেন্ট অল ক্যাটাগরি রুম অ্যালাউড, আইসিইউ কোনো লিমিট নেই। এখানে কিন্তু প্রি আর পোস্ট হসপিটালাইজেশনটা একটু আলাদা। প্রি হসপিটালাইজেশন 60, পোস্ট হসপিটালাইজেশন 90 দিনের। এখানেও ইয়েস, আয়ুষ ট্রিটমেন্ট আপ টু সাম ইনসিওর, ডোমিসিলারি হসপিটালাইজেশন আপ টু সাম ইনসিওর, অর্গান ডোনার আপ টু সাম ইনসিওর। অ্যাম্বুলেন্স কভার এখানে কোনো কন্ডিশন রাখা হয়নি। আমার সুপ্রিমে কন্ডিশন ছিল 10 লাখ অব্দি সাম ইনসিওরে 10 লাখ, এই 10,000। আর 15 লাখ সাম ইনসিওর থেকে আপ টু সাম ইনসিওর অ্যাম্বুলেন্স, রোড অ্যাম্বুলেন্স কভার। এখানে অ্যাম্বুলেন্সে কিন্তু বলা হয়েছে অল কাইন্ড অফ অ্যাম্বুলেন্স। এখানে অ্যাম্বুলেন্সের কোনো বাদ বিচার রাখা হয়নি। এবং আপ টু সাম ইনসিওর, কোন রকম আপার লিমিট রাখা হয়নি অ্যাম্বুলেন্স কভারে। এনি মোড অফ ট্রান্সপোর্ট অফ অ্যাম্বুলেন্স, এখানে রেলওয়ে অ্যাম্বুলেন্সও এখন আছে, বোট অ্যাম্বুলেন্স আছে, এগুলোও কভার্ড। কিউমুলেটিভ বোনাস এখানে 50% করে দুবার দিচ্ছে। এখানে আনলিমিটেড রিচার্জ আছে, লাইফ লং তার রিচার্জ হতে থাকবে পলিসিতে। প্রথমবার রিনিউয়ালে 250 টাকা করে দুটো ভাউচার পাবে, যেটা সে ওষুধ কেনায় বা ফার্মাসি বিলে ইউজ করতে পারবে। প্রিমিয়াম পে ব্যাক, যেটা আগেও বলেছি, 5 বছর কন্টিনিউয়াস যদি তার ক্লেম ফ্রি থাকে, তাহলে সে প্রথম বছরের প্রিমিয়াম যেটা দিয়েছিল, বেস প্রিমিয়াম, সেটা সে ফেরত পাবে। ওয়েলনেস ডিসকাউন্ট, সে যদি বছরে 270 দিন বা তার বেশি 10,000 স্টেপ করে হেঁটে থাকে, তাহলে সে আপ টু 30% ডিসকাউন্ট পাবে। বাট এখানে একটা টুইস্ট আছে, সিনিয়র সিটিজেনদের জন্য 10,000 নয়, 8,000 স্টেপ হাঁটতে হবে। নিউবর্ন বেবি, এটা একটা ইউনিক কভার। যে কোনো পলিসিতে আমরা জানি ফ্লোটারে নিউবর্ন বেবি 90 দিন অব্দি অ্যাড হতে পারে না, 91তম দিনে গিয়ে নিউবর্ন বেবি অ্যাড হয়। এখানে নিউবর্ন বেবি ডে 1 থেকে কভার্ড। বাচ্চা যেদিন জন্ম হয়েছে তার পরের দিনই বাবা মা তাকে পলিসিতে ইনক্লুড করতে পারে। এবং বাচ্চার ক্ষেত্রে সেই কন্ডিশনে কোনো ওয়েটিং পিরিয়ড থাকবে না। তার বাবা মার পলিসিতে যদি কোনো ওয়েটিং পিরিয়ড না থাকে, বাচ্চাও তার ফুল কন্টিনিউটি পাবে। মানে ডে 1, যদি তার বাবা মার পলিসি 3 বছরের পুরনো হয়, বাচ্চা ডে 1 থেকে অল কভার। যদি 2 বছরের পুরনো হয় বাবা মার পলিসি, তাহলে বাচ্চার নেমড এলিমেন্টে কোনো ওয়েটিং পিরিয়ড থাকবে না। যদি জন্মের আগের কোনো রোগ নিয়ে জন্মায়, 1 বছর ওয়েটিং পিরিয়ড থাকবে। তো মোট কথা বলা যায় 90 দিনের মধ্যে যদি বাচ্চা অ্যাড হয়, তার বাবা মার যদি ওয়েটিং পিরিয়ড কিছু না থাকে, বাচ্চারও কোনো ওয়েটিং পিরিয়ড থাকবে না। আনলিমিটেড ই কনসালটেশন, আগেও বলেছি, ডক্টর কনসালটেশন উইথ জেনারেল ফিজিশিয়ান মোবাইল অ্যাপস দিয়ে হবে। হেলথ সার্ভিস ডিসকাউন্ট কানেক্ট, এটা একটুখানি জেনে রাখবেন। এক তো আমরা হেলথ চেক আপ একটা দিচ্ছি অপশনাল, কিন্তু সে নিজে কোনো রকম হেলথ চেক আপ করাবে, সেটা তাকে ডাক্তার বলেছে বা তার নিজের ইচ্ছা হয়েছে, অথবা দাঁতের ট্রিটমেন্ট করাবে, চোখ দেখাবে, চশমা বানাবে, বিভিন্ন ধরনের জিনিস আমাদের ডিসকাউন্ট কানেক্টে আছে, কেয়ার হেলথ কাস্টমার অ্যাপসে পাবে। তার মনে হলো সে একটা চোখ দেখাবে, তো আমাদের লিস্টেড আই ক্লিনিক গুলো ওখানে আসছে, কোথাও 5%, কোথাও 10%, কোথাও 20% ডিসকাউন্ট অপশন দেখাতে থাকবে। তার যেটা পছন্দ সেটা ক্লিক করবে, ভাউচার জেনারেট হবে, সেই ভাউচার নিয়ে গিয়ে সেখানে সে কনসালটেশন নিয়ে আসবে উইথ ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট কানেক্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে বলে ডেন্টালের ট্রিটমেন্টের টাকা পাওয়া যায় না। না, ডেন্টালে পাওয়া যায় না, কিন্তু সে ডিসকাউন্ট কানেক্টের মাধ্যমে ডেন্টালে একটা হিউজ ডিসকাউন্ট অ্যাভেল করতে পারে, গিয়ে সে তার দাঁতের ট্রিটমেন্ট করাতে পারে। এটাও কিন্তু একটা খুব ইউনিক পয়েন্ট। এন্ট্রি এজ এখানেও ওই একই নিয়ম, অ্যাডাল্ট 18 বছর, চাইল্ড ইন্ডিভিজুয়ালে 5 বছর। আপার লিমিট কিছু নেই। অ্যাডাল্টের ক্ষেত্রে লাইফ লং রিনিউ হবে, চাইল্ডের ক্ষেত্রে 24 বছর অবধি, 25 বছরে গিয়ে তার পলিসি আলাদা হয়ে যাবে। ফ্লোটারে এখানে ম্যাক্সিমাম 2 অ্যাডাল্ট 2 চাইল্ড, টোটাল 4 জন থাকতে পারে।
আর মাল্টি ইন্ডিভিজুয়ালে ম্যাক্সিমাম 6 জন থাকতে পারে। ওয়েটিং পিরিয়ড এখানেও সেম, 30 দিনের ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড, নেমড এলিমেন্ট 24 মাস, প্রি এক্সিস্টিং ডিজিজের ওয়েটিং পিরিয়ড 36 মাস বা 3 বছর। গ্রেস পিরিয়ড কভারেজ আবার এখানে বলেছে পলিসি ল্যাপস হয়ে যাওয়ার পরেও 30 দিন অবধি তার পলিসির কভারেজ থাকবে, সে যদি হসপিটালাইজড হয় সে ক্লেম পাবে। কিন্তু পলিসি রিনিউয়ালে আমরা একটা প্রিমিয়াম কেটে নেব, আর তার বোনাস থাকবে না। অপশনাল বেনিফিট নিতেও পারে নাও নিতে পারে, কি কি? অ্যানুয়াল হেলথ চেক আপ যদি নেয়, স্পেসিফিক কিছু লিস্টেড টেস্ট সে বাইরে থেকে করাতে পারবে, আমাদের এমপ্যানেল সেন্টার হতে হবে সেটা, কোনো পয়সা দিতে হবে না, টোটালি ক্যাশলেস। ক্লেম শিল্ড, আগে লিস্ট ছিল 1 2 3, এখন লিস্ট হয়ে গেছে 1 2 3 4। তো নন পেয়েবল আইটেম ধরেই নেওয়া যায় এখন আর কোনোটারই পয়সা দিতে হবে না, অল কভার। ইনফিনিটি বোনাস বাই ডিফল্ট 50% করে দুবার, ইনফিনিটি যদি নেয় 100% করে সারা জীবন বোনাস পাবে, প্রতি বছর বোনাস পাবে। বোনাস তার কোনোদিনও কমবে না, যতই ক্লেম নিক বোনাস তার কোনোদিনও কাটা যাবে না। পিডি ওয়েটিং পিরিয়ড মডিফিকেশন, এখানেও সেম, আগে যেরকম ছিল 3 বছরের যে কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ নিয়ে আমি পলিসি নিচ্ছি, যে সেটা যদি নেবার মতন হয় অবশ্যই, যদি আমি পলিসিটা নিই তাহলে ওয়েটিং পিরিয়ডকে আমি 3 বছরের জায়গায় 2 বছর বা 1 বছরে নামাতে পারি, যে কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ যেটা কোম্পানি অ্যাকসেপ্ট করছে। ওপিডি কভার, 4টে জেনারেল ফিজিশিয়ান, 4টে স্পেশালিস্ট কনসালটেশন, 500 টাকা করে আমি রিইম্বার্সমেন্ট করতে পারি ডক্টর ফিজ। মাঝখানে যেটা বাদ দিয়ে গিয়েছিলাম সেটা ইনস্ট্যান্ট কভার, কেন বাদ দিয়েছিলাম লাস্টে বলবো বলে। কেয়া সুপ্রিমেও ইনস্ট্যান্ট কভার ছিল, আমরা 4টে রোগের মধ্যে যে কোনো একটা বা দুটোকে ওয়েটিং পিরিয়ড 1 মাসে নামিয়ে আনতে পারতাম। কি কি ছিল? প্রেশার, সুগার, কোলেস্ট্রল, অ্যাজমা। এখানে ওই 4টে ছাড়াও আরো 3টে রোগ যোগ করা হয়েছে। টোটাল 7টা রোগের মধ্যে একটা বা দুটো রোগ যদি থাকে, আমরা ওয়েটিং পিরিয়ডকে 1 মাসে নামিয়ে আনতে পারবো। কি কি? ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপারলিপিডেমিয়া মানে হাই কোলেস্ট্রল, অ্যাজমা, ওবিসিটি, হাইপোথাইরয়েডিজম, আর করোনারি আর্টারি ডিজিজ পিটিসিএ প্রায়র 1 ইয়ার। ইলাবোরেট করে দিচ্ছি, প্রথমে বলছি প্রেশার, সুগার, কোলেস্ট্রল, অ্যাজমা, যেটা আগেও ছিল এখনো আছে। এই 4টেকে আলাদা করে কিছু ইলাবোরেট করছি না, আগের প্রোডাক্টে বলা হয়েছে, বা আমরা সবাই জানি হোয়াট ইজ ডায়াবেটিক, হোয়াট ইজ হাইপারটেনশন, হোয়াট ইজ হাই কোলেস্ট্রল, হোয়াট ইজ অ্যাজমা। ওবিসিটি মানে হাই বিএমআই, বা যতটা তার নর্মাল বডি ওয়েট থাকা উচিত তার থেকে বেশি, যেটাকে আমরা ওবিসিটি বলি। যদি তার পলিসি নেওয়ার সময় ওবিসিটি থেকে থাকে, ইনস্টা কভার নিয়ে সে ওবিসিটি রিলেটেড ক্লেমও যদি আসে 1 মাস বাদ থেকে পেতে পারে। হাইপোথাইরয়েড যদি কারোর থাকে তাহলেও সে 1 মাস বাদ থেকে কভার পাবে। আর এটা ভালো করে বুঝতে হবে, করোনারি আর্টারি ডিজিজ পিটিসিএ হয়ে গেছে মানে স্টেন্ট বসে গেছে গত 1 বছর থেকে 7 বছরের মধ্যে, মানে স্টেন্ট একটাই বসেছে, একবারই বসেছে, 7 বছর হয়নি এখনো, বাট 1 বছর হয়ে গেছে, তাহলে সে ইনস্ট্যান্ট কভার নিয়ে হার্টের 1 মাস বাদ থেকে কভারেজ পাবে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে, 1 বছর হয়ে গেছে স্টেন্ট বসেছে কিন্তু 7 বছর হয়নি, এই ধরনের ক্ষেত্রে আর একটাই স্টেন্ট বসেছে এবং অন্য কোথাও ব্লকেজ নেই, বা পরিষ্কার কথা তার ডিসচার্জ সামারিতে সিঙ্গেল ভেসেল করোনারি আর্টারি ডিজিজ কথাটা লেখা থাকবে। তো অন্তত সবার কাছে রিকোয়েস্ট, যদি এরকম ধরনের স্টেন্টিং কেস থাকে 1:1 আলোচনা করে নেবেন ইনস্ট্যান্ট কভার দেওয়ার আগে। কেননা আমি একটা বলে দিলাম তারপর সেটা দেখা গেল মিললো না, স্টেন্ট একটা বসেছে কিন্তু দেখা যাচ্ছে আরেকটা আর্টারিতে 40% ব্লকেজ আছে, দ্যাটস ওয়াই স্টেন্ট বসেনি কিন্তু মেডিসিন চলছে, তাহলে তার কিন্তু ডবল ভেসেল করোনারি আর্টারি ডিজিজ হয়ে গেল। তো অনলি এই করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে 1:1 আলোচনা করে নেবেন, বাকিগুলো কোনো অসুবিধা নেই। এগুলোর মধ্যে যে কোনো একটা বা দুটো থাকলে আমরা পলিসিও নেব, এবং ইনস্ট্যান্ট কভার নিলে 1 মাস বাদ থেকে কভারও করব। তো এই গেল পলিসি ফিচার্স।
স্ক্রিন শেয়ারিং অফ করছি, কোশ্চেন অ্যান্সার সেশন শুরু। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ তন্ময়, খুব সুন্দরভাবে বলেছো, আমরা অলরেডি গ্রুপে শেয়ার করে দিয়েছি। তো যেটা তুমি প্রথমে বলেছো যে এটা তোমার এখন ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট, যেটা তোমার এই মুহূর্তে এই ধরনের ফিচার্স আর আর কোথাও নেই, এবং ফ্রেশের ক্ষেত্রে দেওয়া যাবে। আমরা প্রত্যেকেরই যারা যারা আছে একটুখানি হ্যান্ড রেজ করো, আমরা কোশ্চেন শুনে নেবো। অরিন্দম সেনগুপ্ত, ওকে তুমি আনমিউট করে ওখানে আস। স্যার, হ্যাঁ বলো, শোনা হ্যাঁ, যাচ্ছে, বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলছি স্যার, যদি কারো সিস্ট থাকে, সিস্ট সিস্ট থাকলে হ্যাঁ। কি সেটা কি ওয়েটিং পিরিয়ড থাকবে নাকি না পার্মানেন্ট এক্সক্লুশন? না, পার্মানেন্ট এক্সক্লুশন না। সেটা আমরা দেখে নেবো কি সিস্ট আছে, কি কন্ডিশন আছে সেই আচ্ছা, অনুযায়ী। তো আচ্ছা, আচ্ছা। সিস্ট যদি না থাকে, সিস্ট এলে 2 বছরের ওয়েটিং, সিস্ট নিয়ে যদি সে পলিসি নেয় তাহলে 3 বছর ওয়েটিং। 3 বছর? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখানে তোমার একটা জিনিস বলে দিই, যেটা তুমি প্রশ্ন করলে এখানে ক্ষেত্রে তোমার দেখো, যখন যে আসছে, তুমি এটা তো ফ্রেশ পলিসির ক্ষেত্রে হচ্ছে। এবার প্রি এক্সিস্টিং এর তুমি যখনই ওখানে কিছু ওখানে মেনশন করছো, সেটার অ্যাজ পার রুলস 3 ইয়ার্স। এখন তো আইআরডিএ 3 ইয়ার্স করে দিয়েছে, আগে 4 বছর ছিল। আগে 4 বছর ছিল, হ্যাঁ। হ্যাঁ, তো 3 বছর তোমার বাই ডিফল্ট চলে আসবে। তার মধ্যে যদি সিস্ট হলে সিস্ট, যদি ডায়াবেটিক হলে ডায়াবেটিক, যদি হাইপারটেনশন হাইপারটেনশন। এবার ওইগুলোর ক্ষেত্রে এবিসিডি যে 4টে আছে, ওটাতে তুমি চাইলে ইয়ে করতে পারো, কিন্তু এখানে ক্ষেত্রে বাকি আদার পিডি গুলোর ক্ষেত্রে 3 বছরটাকে 2 বছর বা 1 বছর করা যায়। সেটা সাবজেক্ট টু আন্ডার রাইটিং, সেটা তোমাকে ওই রাইডারটা অ্যাড করে তোমাকে দিতে হবে। সেই অনুযায়ী ওরা আন্ডার রাইটিং এ দেখে বলবে যে ওটাকে তুমি ওই আয়তায় আসবে কিনা। এটা অ্যাজ পার পুরো আন্ডার রাইটিং এ হবে, কেস টু কেস ভ্যারি করবে, বুঝতে পারছো তো? এবার সিস্টের ওকে, মধ্যে কিছু ডিফারেন্স আছে। এটাকে বলে, একটাকে বলে ভিনাইল। ভিনাইল আর আরেকটা সিস্টেম, একটা হচ্ছে যেটাতে ধরো তোমার ম্যালিগন্যান্সি সেল আছে, একটাতে থাকে না। তো নর্মাল অনেকেরই এরকম থাকে, ওই অ্যাপস টাইপের বা পোড়া টাইপের, যেটাতে কোনো এরকম কোনো ক্ষতিকারক কিছু নেই। তো সেখানে ক্ষেত্রে হয়তো কোনো সমস্যা নাও হতে পারে। মানে এটা ডিপেন্ডস করে কি সিচুয়েশন অ্যাকচুয়ালি। এটা পুরো কেস টু কেস ভ্যারি করবে, বুঝতে পারছো তো? আমার প্রেসক্রিপশনটা আগে পাঠালে ভালো হয় না, মানে একদম একদম, দেখালে ভালো। ঠিক প্রেসক্রিপশন আছে। কেস স্টাডি দেখে হ্যাঁ, কথা বলে, তারপরে তুমি আমার সাথে বা তন্ময়ের তারপরে সাথে এখানে বা ওকে। ওকে, মধুমিতার সাথে কথা বলে ইউ ক্যান ডিসাইড কি এটা তোমাকে কিভাবে প্রসেস করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, হ্যাঁ বলো দেবপম, বলো তোমার প্রশ্ন আছে। আরো দুজন আছে, আমরা প্রত্যেকেরই শুনে নেবো কে কে। বলো দেবপম, ইউ ক্যান আস্ক। আমার আমার ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। পরিষ্কার পরিষ্কার। ওকে, ওকে। পরিষ্কার। আমি বলছি যে এই নতুন যে কেয়ার আলটিমেটটা লঞ্চ হয়েছে, এর তো কোনো যেহেতু পোর্টেবিলিটি নেই, এটা নিউ, একদম নিউ পলিসি, সো এর পোর্টেবিলিটিও হয় না, এটা স্টার্ট হচ্ছে। তো এখানে কোনো এন্ট্রি লেভেলের উপরে লিমিট আছে, মানে অ্যাট হোয়াট এজ এ পার্সন ক্যান বি কামিং ফর দিস পার্টিকুলার পলিসি, আপ টু হোয়াট এজ? আপার লিমিট কিছু নেই, যে কোনো বয়সের লোক পলিসিটা নিতে পারে। হুম। লোয়ার লিমিট অবশ্যই আছে, প্রপোজারের জন্য অবশ্যই 18 বছর। 18 বছরের নিচে হলে সে প্রপোজার হতে পারবে না। ইয়েস। ইনশিওর্ড মেম্বার যদি ফ্লোটার হয়, বাচ্চা, না, ফ্লোটার ইন্ডিভিজুয়ালের আপনি ক্ষেত্রে 5 বলছেন, বছর, ফ্লোটারের ক্ষেত্রে ডে 1 থেকে পলিসি নিতে পারবে বাবা মার সাথে। আপনি বলছেন, কিন্তু এইটা তো একটা নতুন পলিসি, এটা তো হুম। নতুন একটা প্রোডাক্ট, সো তার তো পোর্টেবিলিটি তো হবে না। তো এই যদি হয়, সেই যদি হয়, সে সে তো প্রথমবারের জন্যই তো কেয়ার আলটিমেট ইয়েটা নিচ্ছে, হ্যাঁ, যে নিচ্ছে প্রোডাক্টের সে জন্য। নতুন হিসেবেই নিচ্ছে। সে নতুন হিসেবে, তাহলে তো আর এইগুলোর কোনো মানে ডিসকাশনেই আসে না। কোনগুলো? এই যে পোর্টেবিলিটি বা আহ, আহ, বাবা না, মার এই আগে পলিসিটার আছে, জন্য আসছে না, এই পলিসিটার জন্য এই পলিসিটা, কন্টিনিউটি, আমি এই এই পলিসির জন্য পলিসির তার ওয়েটিং জন্যই পিরিয়ড বলেছি, থাকছে। আমি এই পলিসির জন্যই বলেছি এটা অ্যাজ গুড অ্যাজ এ নিউ পলিসি, অ্যান্ড একদম হোয়াট এভার ইজ দ্য মানে নর্মস অর হোয়াট এভার ইজ দ্য কন্ডিশনস হ্যাভ টু বি ফুলফিলড। এই, একদম। সে আমি বড়জোর রাইট? যেহেতু নতুন পলিসি নিচ্ছে, সে তার ওয়েটিং পিরিয়ডটাকে মডিফাই করতে পারে। ওকে, ঠিক আছে। সে যদি প্রি এক্সিস্টিং ডিজিজ তার যদি জানা থাকে এবং সেটা যদি এলিজিবল হয়, তবেই সেটা করতে পারবে। সে যদি প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ তার জানা না থাকে, তাহলে তো মানে কিছু করার নেই, সে মানে নর্মালি এন্ট্রি করবে। কিন্তু পরবর্তীকালে তার যদি ইয়ে হয়,
সেরকম ভাবে সেই পলিসি কেসটাকে নেওয়ার পরে যদি রোগ ধরা পড়ে সেটাকে তো আমরা প্রি এক্সিস্টিং বলবোই না। অবভিয়াসলি না, অনেক সময় কি হয় যে প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে কিন্তু আমরা জানি না। এটা এটা হতেই পারে, অনেক সময় হয়, মানে হতেই পারে। ধরুন কারোর, হ্যাঁ ওই ওই আর কি, ওই জন্যই জিজ্ঞাসা করলাম যে যে কারণেই হোক, সে তার প্রি এক্সিস্টিং থাকলে তাকে তো বাই ডিফল্ট তাকে ডিক্লেয়ার করতে হচ্ছে কি কি তার আছে, কি কি একদম নেই, একদম। কত বছর ধরে আছে, সেগুলো আছে। কিন্তু যেগুলো নেই সেগুলো সে জানে না, বা আমি বলছি না যে হাইড করছে, কিন্তু আমি বলছি যে তার প্রি এক্সিস্টিং ডিজিজ আছে, বাট ইট হ্যাজ নট বিন ডিটেক্টেড অ্যাজ অফ নাও। তো সেক্ষেত্রে আমরা ওটাই দেখে নেবো যে ফার্স্ট ডিটেকশন। ওই জন্য যে কোনো ওকে, ক্লেম এলে আমরা ফার্স্ট কনসালটেশন পেপার চাই। ঠিক আছে। কারণ রোগ যখন ধরা পড়বে, তার তো নিজে নিজে রোগ ধরা পড়বে না, কোনো কারেক্ট, সিমটমস নিয়ে ডক্টরের কাছে যাবে। ডক্টর তাকে হয়তো ইনিশিয়ালি কোনো একটা ওষুধ দেবে, দেখলো সারছে না, তখন হয়তো ফার্দার কিছু টেস্ট করাবে, তারপর কারেক্ট। ফাইনালি ডায়াগনোস হবে। তো এই লাইন অফ ট্রিটমেন্ট থেকে আমরা বুঝতে পারবো যে এটা আগে থেকে ছিল না পরে ধরা পড়েছে, ওকে, মানে ওকে। সাপ্রেসড অর রিয়েলি ডায়াগনোসড, এটা ওখান থেকেই বোঝা যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে অসুবিধা হয় না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটু অ্যাড করে দিই এর সাথে, যেটা হচ্ছে যে প্রি এক্সিস্টিং ডিজিজের ডেফিনেশন হচ্ছে অ্যাজ পার গাইডলাইন হুইচ ইজ নোন, মানে যে ব্যাপারটা তোমার জানা আছে। তোমার হয়তো সাপোজ কোনো ডিজিজ ধরো অনেকেই আছে, ধরো সুগার হয়তো আছে কিন্তু সে টেস্ট করেনি কোনোদিন, বা হয়তো কোনোদিন দেখেইনি তার কি লেভেল আছে। অন অ্যাডমিশন হয়তো টেস্ট করে দেখা গেল হয়তো 200-250 তো আগে থেকে ছিল, কিন্তু দ্যাট ওয়াজ নট ডিটেক্টেড, তাহলে কিন্তু তার এটা প্রি এক্সিস্টিং আসবে না, কারণ সেটা সে কোনোদিন তার টেস্টই কারেক্ট, করেনি। অন কারেক্ট। অন অ্যাডমিশন সেটা ধরা পড়েছে, অতএব নোন যেগুলো প্রি এক্সিস্টিং সেটাই কি আমাদের প্রি এক্সিস্টিং এর লিস্টের মধ্যে পড়বে, যেটা সে জানে, অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট। এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, কারেক্ট। ওকে। থ্যাংক ইউ, থ্যাংক হ্যাঁ ইউ। হ্যাঁ। মেডিকেল টেস্ট সংক্রান্ত নতুন পলিসি নেওয়ার ক্ষেত্রে একটা কিছু ছিল না এই আলটিমেটে? বুঝতে পারলাম না ওই কোশ্চেনটা। মানে পলিসি করলে মেডিকেল টেস্ট কিভাবে হবে, সিনিয়র সিটিজেন ইত্যাদি একটা কিছু ছিল বোধহয়, মানে মেডিকেল পরীক্ষা হবে ও কিরকম আন্ডাররাইটিং এর কথা বলছে না না তাই? না, হ্যাঁ হ্যাঁ। পলিসি নেওয়ার জন্য কোনো আলাদা মেডিকেল টেস্ট হবে না, শুধু টেলিভেরিফিকেশন হবে, হয়ে পলিসি ইস্যু হবে। যদি টেলিভেরিফিকেশনে কোনো রোগ নিয়ে কোনো কিছু হয়, কোম্পানি বড়জোর ওই রিলেটেড কোনো টেস্টের রিপোর্ট চাইতে পারে, বাট আমরা কোনো টেস্ট করাবো না পলিসি দেওয়ার জন্য। মানে যেটাকে আমরা পিপিসি বলে থাকি, প্রি পলিসি চেক আপ, সেরকম কোনো চেক আপ আমাদের এন্ড থেকে হবে না। বড়জোর কোনো রোগ নিয়ে এসে আসছে ডিক্লেয়ার করে, তার হয়তো কোনো রিপোর্ট আমরা চাইতে পারি। ঠিক আছে, এরপরে আপনি প্রশ্ন তুলছেন, হাত তুলেছে মৌসুমী। মৌসুমী একটু বলবো আনমিউট হয়ে একটু জিজ্ঞেস করতে, বলো তোমার প্রশ্ন। Hi, good evening. হ্যাঁ Just wanted to just জিজ্ঞেস করছিলাম যে এই যে নেমড এলিমেন্ট, পিইডি নেমড এলিমেন্টের কথা হচ্ছিল, তো নেমড এলিমেন্টও যদি কেউ না জানে অন অ্যাডমিশন যে আমার এই এই একটা ডিজিজ, স্লো গ্রোয়িং ডিজিজ গুলো যেমন গল ব্লাডার হ্যাঁ। যদি কারো থেকে থাকে, অত তো জানি না, হুম। হ্যাঁ, অ্যাডমিশন করার পর জানতে পেলাম, তাহলেও কি রিজেক্ট হয়ে যাবে না কি হবে? একদম একদম, ওটা 2 বছর মানে 2 বছরই। ওকে, মানে ওটার সাথে পরে জানার জানতে কোনো পারলে সম্পর্ক নেই, একটা ক্লেম ব্যাপারটা হচ্ছে পাবো না, তো? হ্যাঁ না, ব্যাপারটা হচ্ছে তোমার ওটার সাথে জানার কোনো সম্পর্ক নেই। তো যেটা আমাদের ক্ষেত্রে কাজ হচ্ছে অ্যাজ এ অ্যাডভাইজার, যখনই আমি ধরো কাউকে কোনো পলিসি বিক্রি করছি, তাকে আমাকে হুম। ওই নেমড এলিমেন্টের লিস্টটা তাকে দিতে হবে, যে এইটা যদি ফ্রেশ পলিসি কেউ করে এই 2 বছর আপনি এইগুলো পাবেন না, তাহলে কি হবে, আমার কমিউনিকেশনে কোনো গ্যাপ থাকলো না। এরপর যদি মধ্যিখানে 6 মাস বা 1 বছর পরে ধরা পড়তেই পারে এবং তার ট্রিটমেন্ট হতেই পারে, সে জানে যে আমার ওটা আমি পাবো না, অতএব সে পাবে না। এটা বাই ডিফল্ট এখানে পাওয়ার কোনো অপশন নেই, এটা আইআরডি গাইডলাইনে আছে, অতএব আমাদের কোনো এখানে কিছু অপশন নেই, এটা নেমড এলিমেন্টের ক্ষেত্রে। ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এই একটা কনফিউজিং, বিকজ এই এই আলটিমেট কেয়ারটা এত ভালো প্ল্যান বার করেছো তোমরা, যে কোনটা মানে যখন কাউকে রেফার করব, সুপ্রিম করব না আলটিমেট করব? দেখো, ফ্রেশ পলিসি হলে চোখ বন্ধ করে আলটিমেট কেয়ার করতে পারো, ঠিক আছে। আচ্ছা। কারণ হচ্ছে পোর্টের ক্ষেত্রে তো আলটিমেট কেয়ার তুমি দিতে পারবে না, সেখানে তোমাকে কেয়ার সুপ্রিমই দিতে হবে। অতএব তোমার যখনই ফ্রেশ করবে আলটিমেট কেয়ার দাও, পোর্টের ক্ষেত্রে তোমার সুপারি দিতে হবে। আর যদি তোমার ফ্রেশের ক্ষেত্রে মানে এই মুহূর্তে যা তোমার প্রিমিয়াম ট্যারিফ বলো বা যা বলো, আমি তো মানে সুপ্রিমের থেকেও তুমি দেখবে, যদি তুমি ক্যালকুলেটারে যাও গিয়ে এই যে হিসাব করো, সব দিক থেকে বেটার প্রিমিয়ামের দিক হ্যাঁ, কারণ ডিসকাউন্ট থেকে। গুলো, এন্ট্রি ডিসকাউন্ট গুলোও তো পাচ্ছে। অতএব ওইটাই বলছি, একদম চোখ বন্ধ করে ফ্রেশে এটা ছাড়া অন্য কোনো
কথা ভাবার দরকারই নেই, ঠিক আছে? ঠিক ঠিক আর কোর্টে তো ঠিক তোমার অপশনই নেই, অতএব তোমাকে ওখানে সুপ্রিমি হুম ছাড়া আর কোনো তুমি বেচতেই পারছো না। এবার যদি তার মাল্টিপল ডিজিজ থাকে, যেটা আমাদের জিজ্ঞেস করেছিল, জয়ন্ত জিজ্ঞেস করেছিল মনে হয়, সেখানে ক্ষেত্রে তাকে ফ্রিডম, বা যদি তার হার্টের প্রবলেম থাকে, পেসমেকার বা এই ধরনের, তাকে কেয়ার হার্ট, এটা তো আলাদা আলাদা ডিজিজের ক্ষেত্রে আলাদা প্রোডাক্ট আমরা ডিজাইন করছি। কিন্তু ফ্রেশ পলিসি এইখানে যারা আছে সবাইকে বলছি, একদম চোখ বন্ধ করে আমরা তাকে আলটিমেট কেয়ার দেবো। এবং আলটিমেট কেয়ারের এই মুহূর্তে শুধু প্রোডাক্ট হিসেবেও নয়, আমাদের যা কন্টেস্ট বা যা যা ক্লাব বা যা যা আমাদের টোটাল বেনিফিট আছে, সব থেকে বড় মজার ব্যাপার, একমাত্র প্রোডাক্ট যেটা আমরা একসাথে 5 বছরের পলিসি বিক্রি করতে পারি। এবং 5 বছরের পলিসি মানে ধরো আজকে আমাদের যতগুলো ক্লাব বা কন্টেস্ট আছে, আমরা যদি একটু প্ল্যান করে করি, এবং সেখানে যদি দেখা যাবে যে আমাদের যা যা স্ল্যাব আছে, হয়তো 7টা বা 8টা বা 10টা পলিসিতে কিন্তু আমাদের এই পুরো ফরেন ট্যুর গুলো আমরা ওখান থেকে কোয়ালিফাই করতে পারি। এটা আমরা নেক্সট ক্লাসে পরে আরেকবার করে নেবো। আমি জাস্ট কেন অলরেডি অনেকটা ইয়ে হয়ে গেছে, আমরা শেষে চলে এসেছি। আমি তাপস কান্তি দাসকে বলবো, প্রশ্ন করবো একটুখানি উনি, যে আপনি একটুখানি আনমিউট করে ইউকেন আস্ক, কি আপনার প্রশ্ন তাহলে করতে পারেন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আমি বলুন। অডিবল? হ্যাঁ হ্যাঁ, একদম পুরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম যে এই প্ল্যানটার ক্ষেত্রে তো ওয়েটিং পিরিয়ড তো কোনো মানে রাখছে না, তাই না? কারণ ওয়েটিং পিরিয়ড যে কন্ডিশন গুলো আছে, যেগুলো আছে আমাদের সিনিয়রিটি আর কি, যেহেতু এটা ফ্রেশ পলিসি, তো সেখানে তো ওয়েটিং পিরিয়ডটা এখানে কোনো রিলেটেড কিছু না, তাই তো মনে হয়, না, ওয়েটিং তাই না? আপনি যেমন 2 বছরের ওয়েটিং থাকছে, 3 বছরের ওয়েটিং গুলোকে আপনি রিডিউস করতে পারেন। 2 বছরের ওয়েটিং না, যেমন। যদি অপশনে আমি না যাই, নর্মাল করি, কেউ হ্যাঁ, যদি করে, হ্যাঁ। তাহলে সেখানে তো ওয়েটিং পিরিয়ডটা কোনো, এখানে কোনো বেনিফিট পাওয়ার কোনো কোশ্চেনই আসছে না 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 মনে না, হয়। নেই। এটা দু এরকমই নেই, বছর পর থেকেই পাবে সে, ওই স্পেসিফিক ওয়েটিং 2 বছরই থাকবে তার। থাকবে। হ্যাঁ। সেকেন্ড কোশ্চেন যেটা বলছি সেটা হলো যে এই আলটিমেট কেয়ারে যে বেনিফিট গুলো আছে 5 বছর অবধি, যে বেনিফিট গুলো দেখা যাচ্ছে, হ্যাঁ। আমাদের যে নর্মাল বেনিফিট অন্য পলিসির কেয়ারের ক্ষেত্রে যে নর্মাল বেনিফিট গুলো, হুম। তার থেকে এটা হচ্ছে অ্যাডিশন না ওটাও ইনক্লুড থাকবে? না, এটা একটু পুরো সেপারেটলি ডিজাইন করা হয়েছে, যেহেতু এটা নতুন ওকে, লঞ্চ ওকে। প্রোডাক্ট। অতএব আপনার এখানের আন্ডাররাইটিং গাইডলাইন বা এখানের ক্ষেত্রে পুরো তার বেনিফিটস, তার ফিচার্স, তার কমিশন স্ট্রাকচার পুরোপুরি ডিজাইন করা হয়েছে এই জেএফএমটাকে ইয়ে করে। এবং ওভারঅল যদি আপনি দেখেন এই মুহূর্তে যে রেটিংও এবং প্রিমিয়ামেও বলছি, এ নিয়ে যেতে এখন এই মুহূর্তে সব দিক থেকেই এটা বেস্ট। রাইট। আরেকটা কোশ্চেন, মানে আপনার কথা প্রসঙ্গে বলি আর কি, যে অনেক সময় তো কাস্টমারও আমাদের কনফিউজ করে দেয়, যেমন এক্সিস্টিং ডিজিজ, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট মানে হেলথে আর কি। হুম। যেমন একটু আগে আপনি বললেন যে কেউ হয়তো সুগার আছে, সে টেস্টই করেনি, এবার টেস্ট করা গিয়ে ধরা পড়লো সাপোজ তোর 250 তার সুগার আর কি, কথা কথা বলছি আর কি। তো এটা তো এরকম হতে পারে না যে এটা ইন্টেনশনালি হতে পারে, অর্থাৎ একদম অর্থাৎ একদম। কোনো কাস্টমার, সে কি করলো, সে জানে সুগার আছে, সে টেস্টও করিয়েছে, তো বললো আমি তো আগে কোনোদিন টেস্ট করাইনি, ইন দ্যাট কেস? হুম। না, খুব ভালো প্রশ্ন করেছেন। এখানে ক্ষেত্রে যেটা সব থেকে বড় ব্যাপার, দেখো, আমাদের ইন্স্যুরেন্সের মানে হচ্ছে যে কি বলে, এটা আমাদের গুড ফেথ, মানে আপনি যা ডিক্লারেশন করছেন তার উপর পলিসিটা করছি। এবার অবশ্যই। এখানে ক্ষেত্রে আমরা তো মানে অন স্ক্রিনিং সবার সব টেস্ট করে পলিসি দিই না। আপনি যা যা ডিক্লেয়ার করছেন আমরা প্রপোজাল ফর্মে অনলাইন করি বা অফলাইন করি, সেখানে ফিল আপ করছি, করে পলিসিটা ইস্যু করছি। এবার রাইট। আপনি জেনে যদি না বলেন, সেখানে ক্ষেত্রে যিনি বলছেন না তার ক্ষেত্রেই তার দায়বদ্ধতা থাকবে। এবার যদি ধরুন, যেটা হয় মেন, কোথায় সমস্যাটা হয়, ওখানে কোনো সমস্যা নেই, সমস্যা হয় অ্যাডমিশনের সময়, যখন সে ভর্তি হচ্ছে, তখন যখন প্রথমেই তাকে মেডিকেল ডেস্কে যখন ফর্ম ফিল আপ করবে, ওখানে যে হুম, কলম থাকে যে কি কি তিনি ওষুধপত্র খাচ্ছেন, কবে থেকে খাচ্ছেন, এবং পুরো ডিটেল তাকে দিতে হয়। এবার সেখানে যদি উনি হুম, দেন তখন যে আমি সুগারের ওষুধ খাচ্ছি বিগত 5 বছর ধরে, অথচ পলিসি উনি মেনশন করেননি, তাহলে তার ক্লেমটা রিপুটেড হয়ে যাবে এবং সে ক্লেমও পাবে না। এবং পলিসি অলসো ক্যান বি ক্যান্সেল, পলিসিও ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এই ব্যাপারটা দায়িত্ব, তার জন্য আমরা করি কি, খুব ভালো প্রশ্ন করেছে, রেলিভেন্ট। আমরা একটা ডেটা সিট ব্যবহার করি, এবং এটা আমরা রাইট। এই ডেটা সিট ছাড়া কিন্তু আমরা কোনো পলিসি করি না, লগ ইন করি না। যিনি, হুম, হুম। যে ক্লায়েন্টই, মানে যে কোনো আমাদের অ্যাডভাইজার যখনই কোনো পলিসি বিক্রি করে, তাকে ওই কাস্টমারের কাছ থেকে ওই ডেটা সিটটা ফিল আপ করে তাকে আমরা সিগনেচার করে নিয়ে নিই। সিগনেচার, রাইট। তাতে হুম, তার সমস্ত পিডি ডিক্লারেশন থাকে। এবং আমরা এটা বলে দিই, এটা কোনো ড্রাইভে বা কোনো জায়গায় ফাইলে বা স্ক্যান করে রেখে দিতে। ইন ফিউচার হতেই পারে, ধরুন আপনি একটা কাস্টমারকে আসে, তখন আপনাকে বললো না কিছু নেই,
আপনি পলিসি করে দেওয়ার পরে হট করে ভর্তি হলো, হয়ে ওখানে গিয়ে বলে ফেললো যে আমি 10 বছর ধরে সুগারের ওষুধ খাচ্ছি, তারপরে ক্লেম রাইট, না, তখন সে আপনাকে ব্লেম করতে পারে, আমি তো আপনাকে বলেছিলাম, আপনি তো পলিসিতে মেনশন করেননি, এটা হতেই পারে। তো সেক্ষেত্রে আমাদের ওই ডেটা সিটটা কিন্তু আমাদের অ্যাজ এ এভিডেন্স কাজ করে, যে আমরা এছাড়াও আমাদের পলিসি যখন আপনাদের পোর্টাল থেকে, যখন আপনাদের এন্ডে আপনারা লগ ইন করুন, আমরা লগ ইন করি, আমাদের অফিস থেকে হোক বা আমাদের কেয়ারের যে অফিস থেকে আমাদের তন্ময় বা মধুমিতা আছে বা ওদের ব্যাক টিম করে পলিসি, আমি প্রত্যেককে বলবো যখনই কোনো পলিসি লগ ইন হচ্ছে, লগ ইন হওয়ার পরে একটা প্রপোজাল ফর্ম জেনারেট করে। প্রপোজাল ফর্মটা অবশ্যই দেখে নেওয়া উচিত নিজে একবার চোখ বুলিয়ে, কোথাও কোনো ডেটাতে কোনো ডিসক্রিপেন্সি হলো কেন, ইভেন হতেই পারে একটা ম্যানুয়াল মিস্টেক, কারোর এন্ট্রি এরর হতেই পারে, আমি হতেই পারে। পাঠানোর পরে এন্ট্রি করতে গিয়ে কেউ ভুল করেছি, যদি থাকে ইট ক্যান বি রেকটিফাইড, অসুবিধা নেই, যদি কোনো ভুল আমরা করেও থাকি আমরা রেকটিফাই করতে পারি, দেয়ার ইজ এ অপশন। কিন্তু সেটা যদি ইন্টেনশনাল হয় তাহলে কিন্তু তার পানিশমেন্ট যে করবে তার তাকে পেতে হবে, এটা একদম ক্লিয়ার, একদম একদম ক্লিয়ার কমিউনিকেশন। যার জন্য আমরা কাস্টমারকে পরিষ্কার বলে দিই, আপনার যা যা সমস্যা আছে আপনি আমাকে আজকে যদি বলেন, আপনার ক্লেমের সময় কোনো অসুবিধা হবে না, আমি আপনাকে রাইট, পলিসি দেবো যাতে আপনি ক্লেম পান। কিন্তু যদি আমাকে না বলেন আর তারপরে যদি কোনো সমস্যা ওখানে তৈরি হয়, আমি কিন্তু আই এম নট রেসপন্সিবল ফর দ্যাট। তার জন্য আমরা এই ফর্মটা আপনাকে সাইন করিয়ে নিচ্ছি, কারণ এখানেতে আপনি আমাকে যা বলছেন, আপনার যা পিইডি আছে, যা অ্যাডমিশন হিস্ট্রি আছে, সেগুলো কিন্তু আপনি যেটা বলছেন সেটাই আমি লিখছি এবং সেটাই আপনি অ্যাকসেপ্ট করছেন। আমার কাছে এই ডকুমেন্টটা রেখে দেবো আমার ফাইলে, পরবর্তীকালে যাতে কোনো ডিসক্রিপেন্সি না আসে, এটাই হচ্ছে মেন ইস্যু। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, এবার আমরা অরূপ কিছু প্রশ্ন করবে, তোমার কাছে কোনো স্যার কিছু জিজ্ঞেস করতে? স্যার হ্যাঁ বলো। আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বল। এই এখানে কি কোনো এজ ব্যান্ড আছে, যে ধরুন 46 ইয়ার্সে করলো, হ্যাঁ 50 অব্দি একই প্রিমিয়াম থাকবে তারপরে বাড়বে, না, এরকম খুব কিছু ভালো আছে? প্রশ্ন করেছো। এই প্ল্যানটার একটা ব্যাপার আছে, এখানে কিন্তু ওরকম ব্যানের নেই যে 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, অন্যান্য যে প্রোডাক্ট গুলোতে। এখানে হচ্ছে যে এজ তার প্রিমিয়াম। আমাদের কি আচ্ছা হয় বলছি তোমাকে, আমাদের নর্মালি যে সিস্টেমে প্রিমিয়াম ক্যালকুলেট হয়, সেখানে ক্ষেত্রে ধরো 46 থেকে 50 একটা লেভেল প্রিমিয়াম হ্যাঁ কিভাবে হ্যাঁ স্যার ক্যালকুলেট করা হয়, ধরো যে লোকটা 49-এর সেও যা প্রিমিয়াম দিচ্ছে, যে লোকটা 46-এর সেও সেম প্রিমিয়াম দিচ্ছে, তার মানে 46-এর লোকটাকে কিন্তু বেশি প্রিমিয়াম দিতে হচ্ছে কম্পারেটিভলি 49, কারণ তার বয়সের যা স্ট্রাকচার, যা কম, যার 49 বেশি। এখানে সেই হিসাবে হয় না, এখানে যে লোকটা আছে সেই এজেই হয়। আর তাতে সেকেন্ড যেটা বেনিফিট হয় সেটা হচ্ছে তোমার প্রিমিয়ামটা একসাথে জাম্প করে না, কারণ হয় কি আমাদের যখনই এজ স্ল্যাব চেঞ্জ হয়, পরের স্ল্যাবে যায়, তখন দেখা যায় 15 থেকে 20% প্রিমিয়াম একসাথে বেড়ে যাচ্ছে, তখন কাস্টমার একটা হেজিটেশন ফিল করে যে না ভাই এতটা বেড়ে গেল। কিন্তু ধরো প্রত্যেক বছরের জন্য কি হয়, 2-3% চেঞ্জ হচ্ছে, খুব নমিনাল একটা চেঞ্জ, যেটা কিন্তু খুব বেশি আমাদের চোখে পড়ে না, যেটা কিন্তু আমরা কাস্টমার হ্যাবিট হয়ে যায়। তো কামিং ডেজে এই ধরনের প্রোডাক্টই আসবে যেটাতে প্রত্যেক বছরের বয়স অনুযায়ী তার এজ, এই জন্য যে প্রিমিয়াম আমরা দেখতে পাই। তাহলে স্যার আমি বলছি, কেউ যদি 46 ইয়ার্সে নেয় হুম পলিসি, হুম। তার প্রিমিয়ামটা বাড়তে পারে, মানে ধরুন 50 হলো প্রত্যেক বা বছরে বাড়বে, তার প্রত্যেক বছরে। বাড়বে, প্রত্যেক হ্যাঁ বছরে একদম, প্রতি বাড়বে। বছরেই চেঞ্জ হবে। তাহলে প্রত্যেক স্যার বছরে। কাস্টমার যদি জিজ্ঞেস করে কতটা বাড়বে কি বাড়বে, তুমি সেটার তুমি ওখানে আনসার? আমাদের ক্যালকুলেশন অ্যাপ আছে একটা, তুমি যদি আচ্ছা যে কোনো অ্যাপেতে যাও, গিয়ে তুমি একটা এজ দাও, একটা সাম হ্যাঁ এস্টিমেট দাও, দিয়ে তুমি নিজে পরপর 1 বছর আচ্ছা, করে বাড়িয়ে দেখো, তুমি অটোমেটিক্যালি ওখানে পেয়ে যাবে কতটা ও বাড়ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে ওকে, ঠিক আছে, একটু স্টাডি করে নিলে পেয়ে যাবে এগুলো সব। আচ্ছা ঠিক আছে স্যার, আমাদের লিঙ্কটা আমরা গ্রুপে পাঠিয়ে দেবো, একটু আচ্ছা একটু কেস স্টাডি করতে হবে তোমাকে, এজ হুম ওয়াইজ কম বেশি করে কোনটাতে কি প্রিমিয়াম আসছে, সুপ্রিমের কত আচ্ছা প্রিমিয়াম আসছে, আলটিমেট কেয়ারে কত প্রিমিয়াম আসছে, ঠিক আছে, আমাদের আদার্স প্রোডাক্টে কি প্রিমিয়াম আসছে, হুম অন্য কোম্পানি কি প্রিমিয়াম আসছে, এগুলো না তোমাকে নিজেকে বসে একটু নিজেকে হোমওয়ার্ক করতে হবে, এগুলোকে নিজেকে ওকে প্র্যাকটিস, স্যার, তাহলে দেখবে আরো ক্ল্যারিটি আসবে। ওকে স্যার, ঠিক। হ্যাঁ বলো তন্ময়। তন্ময়, হ্যাঁ, হ্যাঁ বলো, হয়ে গেছে আমার ওখানে। না না, আমি বললাম মনে হয় না না, আমরা ওখানে তন্ময় কেউ প্রশ্নগুলো আছে, হয়ে সে গেছে। কোনো কোশ্চেন এবার এবার করছে। তুমি, হ্যাঁ, আন্ডাররাইটিং রিলেটেড কিছু বলার থাকলে বলো, আর আমাদের সেলিম কিছু জিজ্ঞেস করো, সেলিম বলো কি যদি প্রশ্ন থাকে। স্যার, আমি জানতে চাইছিলাম যে একজন আমার ক্লায়েন্ট আছে, তো ওই তার স্মোকিং খুব করে, হ্যাঁ, দিনে আপনার 20টা করে আপনার বিড়ি হয়ে যায়। সে মানে খুব আগ্রহী এসবের ব্যাপারে, হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে। তো সেক্ষেত্রে ও একটা কনফিউজ আছে যে ওর প্রিমিয়াম স্টার্ট করে দিল, তো মানে ওর আপনার ক্লেম হবে কি হবে না। এক্ষেত্রে আমি তাকে কি উত্তর দিব বা কি করবো? দেখুন, পরিষ্কার হিসেব হচ্ছে স্মোকিং পার ডে পারমিসেবল লিমিট হচ্ছে আমাদের ম্যাক্সিমাম 9টা। 9টা? ও যে দিনে 9টার 20টা বেশি হয়ে 25টা যায়। সিগারেট খায় তার জন্য আমাদের নর্মাল সিগারেট না, ও পলিসি বিড়ি পাবে না। বিড়ি আর কি বেশি খায়, বিড়ি। যাই হোক, সে নর্মাল হুম পলিসি পাবে না, একমাত্র কেয়ার ফ্রিডম বলে একটা পলিসি আছে, সে অ্যাপ্লাই করতে হুম। পারে।
আচ্ছা নর্মাল আচ্ছা পলিসি পাবে না। ওর ওই মানে আপনার ফ্যামিলি ফ্লোটারে ওর ওয়াইফ থাকবে, সে পাবে না, তার পলিসি আলাদা হবে। তারপর সালাতে হবে। তার পলিসি আলাদা হবে, এবং সেই সুপ্রিম বা এই আলটিমেট এগুলো কোনোটাই পাবে না। আচ্ছা আচ্ছা, ওটা জানা ছিল আমার। এবং সে স্যার কিন্তু মানে ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন। সে ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন হলেও সে যে জিনিসটা করছে তার জন্য ভবিষ্যতে আসতে পারে না, হ্যাঁ হ্যাঁ তার আমাদের ক্লেম দেখো আমি প্রবাবিলিটি বেশি। একদম তিনটে জিনিস বলে দিচ্ছি, আমি খুব রিলেটেড প্রশ্ন করি, তন্ময় একটু তোমাকে ইন্টারাপ্ট করছি, সরি। হুম। যেটা হচ্ছে যে তোমার একটা স্মোকিং, একটা ড্রিঙ্কিং, একটা হচ্ছে ওভারওয়েট, বিএমআই, এই তিনটে কিন্তু এমন একটা জিনিস যেটা কিন্তু এই মুহূর্তে সমস্যা নেই, কিন্তু ফিউচারে হতে পারে। যার জন্য আমাদের প্রত্যেকটা প্ল্যানের একটা গাইডলাইন আছে। যখনই কেউ ডিক্লেয়ার করছে সিগারেট যদি হয়, সেটার ক্ষেত্রে উইকলি একটা দুটো বা একটা এলিজিবল অ্যামাউন্ট আছে, কিন্তু তার থেকে বেশি এতগুলো স্টিকের বেশি হলে নেওয়া হবে না। ড্রিঙ্কের ক্ষেত্রেও তাই, কেউ যদি 2 পেগ খায়, উইকলি খায়, সে অ্যালাউড, কিন্তু তার যদি সে প্রত্যেক দিন 4-5 পেগ করে খায়, তাহলে ক্ষেত্রে তার পলিসি হবে না। বিএমআই এর ক্ষেত্রে 30, এখন তন্ময় কত ম্যাক্সিমাম লিমিট করেছে আমাদের ইয়েতে, বিএমআই কত পর্যন্ত? বিএমআই আমাদের এখন 32 অব্দি নিচ্ছে। হ্যাঁ, 32 অব্দি নিচ্ছে। বডি মাস ইন্ডেক্স মানে আমাদের হাইট অনুযায়ী আমাদের ওয়েটের যে প্রপোর্শন। কারণ হচ্ছে কি, এগুলোকে পরবর্তীকালে যাদের বিএমআই হাই, সেখানে ক্ষেত্রে তার ফিউচার রিস্ক অনেক বেশি। আমাদের দুটো জিনিস হয় মেডিকেলের টার্মে বলে, একটা ডায়াগনোসিস, একটা হচ্ছে প্রোগনোসিস। ডায়াগনোসিস মানে হচ্ছে ধরো ইমিডিয়েটলি আমি দেখছি, দেখে ডাক্তার যেটা করে তাকে ডায়াগনোসিস বলে। আর প্রোগনোসিস হচ্ছে যারা আন্ডাররাইটিং টিম করে। আন্ডাররাইটিং টিম কি করে, একটা লোকের হিস্ট্রি দেখে কামিং 5 থেকে 10 বছরের মধ্যে তার কি কি রোগ আসতে পারে সেগুলোর ক্ষেত্রে ওটা প্রেডিক্ট করে। কারণ তাকে তো ফিউচারে ক্লেম দিতে হবে, তো সেই হিসাবে দেখে করে। এখন সে লোকটা সুস্থ, তো সে কিন্তু সিগারেট খাচ্ছে, ড্রিঙ্কস করছে, এই মুহূর্তে তার কোনো অসুবিধা নেই, কিন্তু এটার যে লং টার্ম এফেক্ট 5 বছর বা 10 বছর বাদে মেজর কিছু প্রবলেম তার আসতে পারে। চান্সেস ইজ বেশি, পসিবিলিটি, সেই জন্য তাকে কিন্তু ওই জায়গাগুলো রেস্ট্রিকশন করা হচ্ছে। এই হচ্ছে সিস্টেম। আচ্ছা, আমি স্যার একটা ওই কথা জিজ্ঞেস যদি করি, ফ্যাবিও অ্যাপের মধ্যে কি অ্যাবাকাস আছে? তন্ময়, ফ্যাবিও অ্যাপটার মধ্যে কি অ্যাবাকাস না, আছে? অ্যাবাকাসটা সম্পূর্ণ একটা লিঙ্ক, এটা কোনো অ্যাপস না। আচ্ছা আচ্ছা। আর ফ্যাবিও প্লাস যেটা, সেটা একটা আপনাদের অ্যাডভাইজার অ্যাপ, ঠিক যেখানে আছে। আপনারা নট অনলি প্রিমিয়াম, আরো অনেক কিছু আপনারা পলিসি রিলেটেড পাবেন। ঠিক আছে। ঠিক আছে। তো তন্ময়, আর মোটামুটি আমরা এটাকে সাম আপ করে ফেলেছি। হুম। তো প্রশ্নগুলো হয়ে গেছে, তো মোটামুটি কভার্ড এটা। আর কিছু যদি তোমার বলার থাকে ইউ ক্যান টেল, তাহলে আমরা মোটামুটি এটা শেষ করবো না, অলরেডি। মোটামুটি কোশ্চেন অ্যান্সার শেষ, হ্যাঁ, প্রোডাক্ট শেষ। হ্যাঁ, এবারে যেটা, যে এই প্রোডাক্টটা যদি আমরা সেল করি তাহলে কি হবে, আমি আবার মধুমিতাকে বলবো আনমিউট করতে। হ্যাঁ, হ্যাঁ, মধুমিতা মধুমিতা, একটুখানি যদি বলো, তুমি আনমিউট করে এই ব্যাপারটা, আমাদের যে জেএফএম এর যে জায়গাটা আছে। মধুমিতা তুমি আছো এখানে? তো আছে মধুমিতা। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং মধুমিতা। গুড ইভিনিং, বলো। আমাদের যে প্রোডাক্টের সেশনটা খুবই সুন্দর হলো। তো থ্যাংক ইউ তন্ময় স্যার ফর ট্রিমের মধ্যে ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমাদের একটা লক্ষ্য থাকে যে আমরা একটা কাজ করব, কিন্তু সেই কাজটা এগোনোর জন্য আমাদের ছোট ছোট কিছু পদক্ষেপ নিয়ে এগোতে হয়। ঠিক আছে, তো সেইখানে আমাদের যে পদক্ষেপ, এখন আমাদের যেটা কন্টেস্ট, যেটা আমাদের সব থেকে প্রাইম, সেটা হচ্ছে আমাদের জর্জিয়া কন্টেস্ট। তো যেটা আমাদের জেএফএম এর কন্টেস্ট চলছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ঠিক আছে, 3টে মাসের মধ্যে আমরা এই কন্টেস্টটা চলছে। তো সেখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস, এই 3 মাসের মধ্যে যারা 1 লাখ টাকার 3 মাসের মধ্যে করতে পারবে, তাদের জন্য আমরা রেখেছি এটা সার্টিফিকেট অ্যান্ড টফি। ওকে। আর যারা 2.5 লাখ স্ল্যাবের মধ্যে যেতে পারবে, মানে এটা হচ্ছে জিডাব্লিউপি অ্যামাউন্ট বলছে আমি, যেটা মানে ট্যাক্স ছাড়া, ট্যাক্স নিয়ে আর একটু করতে হবে। তো জিডাব্লিউপি অ্যামাউন্ট যদি এখানে 2.5 লাখের ওপর হয়, তখন সেখানে একটা লোকাল পিকনিক আমাদের তরফ থেকে থাকবে, কেয়ারের পক্ষ থেকে। 5 লাখ হলে এটাই 40,000 টাকা আপনারা পাবেন ক্যাশ অ্যাওয়ার্ড। আর 7.5 হলে 75,000। আর জাস্ট এটারই মধ্যে আর একটা আমরা স্লাইডটা দেওয়া হয়েছে এখানে, সেটা হচ্ছে 10 লাখ যদি কেউ করতে পারে, জিডাব্লিউপি 3 মাসে 10 লাখ যদি কেউ করতে পারে, তাহলে আমাদের একটা টিকিট ইউরোপের দেওয়া হচ্ছে, এটা হচ্ছে জর্জিয়ার, সেটা আপনারা অ্যাচিভ করতে পারবেন। এবং এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য গেটওয়ে আমরা বলতে পারি, কেন কি
একটা ছোট ছোট পদক্ষেপ নিয়ে আমরা আমাদের যে অ্যানুয়াল ক্লাব, যেটা আমাদের কোম্পানির মেন মোটো থাকে যে সারা বছর আপনারা যে কাজ করছেন, সেই কাজটা শুরু হচ্ছে ডিসেম্বর মাস থেকে শুরু হয়, পরের বছর নভেম্বর, এবছর 2025-এর নভেম্বরে গিয়ে আপনার এন্ড হবে। তো এখানে আমরা একটা ফরেন কন্টেস্ট কোয়ার্টারে দিচ্ছি, আবার নেক্সট আবার একটা কোয়ার্টারে, তারপরে আমরা একটা ক্যাশ কন্টেস্ট দেবো, তারপরে আবার একটা ফরেন কন্টেস্ট দেবো। তো এই ছোট ছোট পদক্ষেপগুলোতে আপনাদেরকে যদি আপনারা এগিয়ে যেতে পারেন তাহলে আপনারা অনেকটা স্টেপ এগিয়ে যাবেন। ওকে, তো এখানে আমাদের এই মাসের যেটা আমাদের প্রাইম লক্ষ্য থাকবে যে মিনিমাম 2.5 লাখ স্ল্যাবে যদি পৌঁছতে পারেন তাহলে অনেকটা পৌঁছে যাবেন। তো যারা এখনো পর্যন্ত অ্যাক্টিভ হননি, আমার রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকেই আপনারা কাজ করতে চেষ্টা করুন, এবং কোনো জায়গায় যদি কখনো আপনাদের আটকায় তাহলে ড্রিম লাইফ এবং আমাদের কেয়ারের যারা টিম রয়েছে প্রত্যেকের সাপোর্ট আপনারা পাবেন। ঠিক আছে, কন্টেস্ট রিলেটেড যদি কারোর কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তো সেটা আমরা করতে পারেন। এটা কিন্তু 3 মাসের কন্টেস্ট, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস ধরে হবে, কন্টেস্টটা চলছে। ওকে, এবং এখানে পোর্টেবিলিটি অ্যান্ড ফ্রেশ অল কেসেস এখানে কিন্তু কাউন্ট হবে, মানে পোর্ট আর ফ্রেশ, সুপ্রিম হোক, এনহ্যান্স হোক, বা যে কোনো প্ল্যান হোক, আলটিমেট কেয়ার, যে কোনো প্ল্যান আপনারা সেল করুন, সবকিছুই কিন্তু এখানে, ইভেন কি ট্রাভেল, পার্সোনাল অ্যাক্সিডেন্ট, সবকিছুই কিন্তু পলিসিতে কাউন্ট হবে এবং সেটা ধরা হবে। ঠিক আছে? একদম। এবং আমি এর সাথে একটু অ্যাড করে দিচ্ছি, যেটা হচ্ছে আমরা যেটা এই বছরে করছি, চেষ্টা করছি আমাদের সবাইকে ফোকাস করতে, দ্যাট ইজ টু সেল মাল্টি ইয়ার পলিসি। মাল্টি ইয়ার পলিসি আমরা, যেহেতু এই প্ল্যানটা তো 5 বছর, আমাদের সুপ্রিমে 3 বছর, তো আমরা যদি একটু ফোকাস করে কাস্টমারকে করি, আমি রিসেন্টলিও পরশু দিনই একটা পলিসি বিক্রি করলাম, একটু মাল্টি ইয়ারের জন্য আমরা একটা সেশন অলরেডি করব, আমি নেক্সট এই উইকে যদি পারি করব, কিভাবে মাল্টি ইয়ার পিচ করতে হয়। এবং খুব সহজে এর একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, আমি একটা ফর্মুলা বার করেছি, যাতে মানে একটুখানি কিন্তু ওই অঙ্ক পার্টটা কাস্টমারকে বসে দেখাতে হবে, এবং এটা যদি একটু দেখাতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় 70 to 80% কাস্টমার আমাদের কিন্তু 3 ইয়ার্সই নেবে, সে 1 ইয়ার নেবে না। তো সেটা কিভাবে দেখাবো, আমি সেটা একটা সেশনে আলাদা করে নেবো, আজকে না, কিন্তু একটু ফোকাস করতে হবে। কারণ আমি যদি একটু ফোকাস করি তাহলে কিন্তু যেখানে আমার 1 লাখ প্রিমিয়াম আসছে সেটা 3 লাখ হয়ে যাবে, যেটা আমার 2 লাখ আসছে সেটা 6 লাখ হয়ে যাবে। এবং সব থেকে বড় মজার ব্যাপার, আমাদের এই যে কোনো ইয়েতে, হেলথ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আমাদের ফার্স্ট ইয়ারেতে কিন্তু আমরা বেনিফিটটা অনেক বেশি পাই, সেকেন্ড ইয়ার থেকে শুধু 15% রিনিউয়াল কমিশন। যদি আমরা এগুলো অ্যাচিভ করতে পারি, আমি যদি ঠিকঠাক ভাবে দেখি, আমাদের অনেকগুলো কিছু স্ল্যাব আছে আমাদের, এটা আমরা এই সেশনে আলোচনা করতে পারছি না, পরে বলে দেবো। ফ্রেশ বিজনেসের উপর আমাদের কমিশনটাও অনেক বেশি, তার সাথে যদি কন্টেস্ট বা সবকিছু মিলিয়ে দেখা যাবে প্রায় 30% 35% পর্যন্ত কিন্তু কমিশন পে আউট হচ্ছে, যদি আমি ঠিকঠাক ভাবে একটা ভলিউমে ব্যবসা করি এবং সেটাকে আমি ঠিকঠাক ভাবে ক্যালকুলেট করি। তো যদি একটু ফোকাস করি আমরা, এই 2-3 মাস আমাদের কাছে হাতে প্রায় 70 দিনের মতো আছে এই বছরে, 2 মাস ফেব্রুয়ারি মার্চ আর জানুয়ারির 10 দিন। তো আমরা কিন্তু এই যে এটা একটু ছোট ছোট ভাগ করে উইক ওয়াইজ, তাহলে কিন্তু আমরা একটু ফোকাস করি 3 ইয়ার্সে, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এই জায়গায় পৌঁছে যেতে পারবো। আমি একটা ক্যালেন্ডার তৈরি করছি সবার জন্যই, এবং যেখানে আমরা উইক ওয়াইজ আমাদের কে কে এই এটাতে ইয়ে করছে, কতটা এগোলো, আমরা তার একটা চার্ট উইকলি আমরা পাবলিশ করব নেক্সট উইক থেকে, কে কতটা এগোলো, কতটা শর্টফল আছে স্ল্যাব ওয়াইজ। 1 লাখ থেকে তা শুরু হচ্ছে, এখানে যতগুলো স্ল্যাব আছে, তাহলে কি হবে, যারা যতটা এগোচ্ছে, কতটা শর্টফল থাকছে, আমরা খুব সহজে বুঝতে পারবো। ঠিক আছে, ওভার টু মধুমিতা, তুমি বা তন্ময় যদি কিছু বলতে চাও ইউ ক্যান টেল। হ্যাঁ মধুমিতা, বলছি হ্যাঁ, না না, কন্টেস্ট তো এটাই হলো, জাস্ট করার ছিল। হ্যাঁ। কন্টেস্ট তো হলো, এবার হুম। আজকের আমাদের যেহেতু প্রাইম ফোকাস ছিল কেয়ার আলটিমেট, হুম। কেয়ার আলটিমেট যদি কেউ সোর্স করে তাহলে সে এক্সট্রা কি আর্ন করতে পারে, একবার যদি তুমি স্ল্যাব গুলো বলে দাও। হ্যাঁ, আমি স্ল্যাবটা বলে দিচ্ছি। আলটিমেটের নর্মাল আমরা জানি যে আমাদের সব থেকে বড় যে জিনিসটা আমি বলি, যারা নিউ বিজনেস আমাদের কাছে করেন, পলিসি ইনফোর্স হওয়ার 2 দিনের মধ্যে, মানে 48 আওয়ার্সের মধ্যে আপনাদের কাছে কমিশন আসে। ঠিক আছে, এটা ওয়ান অফ দ্য ইউনিক জিনিস, যেটা আপনি হয়তো 2 দিন পর একটা কিছু প্ল্যান করছেন, তো 2 দিনের মধ্যে আপনার কাছে একটা কমিশন আসবে আফটার ইনফোর্স। ওকে, তো 15% কমিশন হচ্ছে আপনার নর্মাল রেট, যেটা আপনি পাচ্ছেন হচ্ছে নিউ বিজনেসের ক্ষেত্রে। এখানে আলটিমেট কেয়ারের জন্য আমরা এক্সট্রা পার্সেন্টেজও আপনাদের দিচ্ছি। যদি 20,000 টাকার নিচে কেউ ব্যবসা করেন তাহলে সেখানে আমরা 15%ই দেবো, কিন্তু 20,000 থেকে 49,999 মানে 50,000 টাকার মধ্যে ব্যবসা করলে
15% আমরা দেব প্লাস 3% এক্সট্রা আমরা দেব, এবং সেটা মান্থলি হিসেবে। এবং মান্থলি হিসেবে মানে হচ্ছে সারা মাসে কেউ যদি 50,000 টাকা জিডাব্লিউপি করছে, ঠিক আছে, মানে ট্যাক্স নিয়ে 59,000 করছে, তো সেক্ষেত্রে 15% যেরকম আমরা অন স্পট দিয়ে দিই সেটা দেবো, এক্সট্রা পার্সেন্টেজটা পরের মাসের 10 তারিখে আপনার আসবে। এটা হচ্ছে 50,000 টাকার উপরে। যদি 50 to 1 lakhs এর মধ্যে করে ব্যবসা, তাহলে 15%-এর সঙ্গে এক্সট্রা 7% এখানে দেয়া হবে, মানে 22% টোটাল কমিশন আপনার হবে। আর 1 লাখ থেকে 1,99,999, মানে 2 লাখের মধ্যে যদি হয়, তাহলে জাস্ট এই পার্সেন্টেজটা 15%-এর সঙ্গে আরো 10% এক্সট্রা হবে। এবং 2 লাখ অ্যান্ড অ্যাবভ করলে 15+15, মানে 2 লাখের ওপর যদি কেউ ব্যবসা করে, তাহলে আমরা তাকে 30% কমিশন দিচ্ছি। সো আপনি যদি আলটিমেট কেয়ার সেল করে 15% পান, তো 2 লাখ টাকারই আলটিমেট কেয়ার উইথ ইনফিনিটি বোনাস সুপার, এই রাইডারটা আপনার কিন্তু লাগবে। পুরো পলিসিতে প্রত্যেকটা যে কটা প্ল্যান দেবেন, যদি ইনফিনিটি বোনাস দিয়ে আপনি সেল করেন, 2 লাখ টাকার উপর ব্যবসা হয়, তাহলে কিন্তু পাক্কা 30% কমিশন আপনার ঘরে আসবে স্যার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এক্সট্রা পার্সেন্টেজ ইনকাম, প্লাস আমাদের যে কন্টেস্ট যেরকম ভাবে আপনারা পাচ্ছেন, প্রত্যেকটার কাউন্ট সেভাবে পাবেন, প্লাস তার উপরে অ্যানুয়াল কাউন্সিল এবং ইয়ারলি কমিশন যেরকম যেরকম আছে সেই অনুযায়ী কিন্তু আপনার ইনকাম রেটটা বাড়তে থাকবে। ওকে, এবং আমি এই কমিশন স্ট্রাকচারটা একবার গ্রুপে শেয়ার করে দিচ্ছি। তো এই রিলেটেড যদি আর কিছু থাকে আপনি আমাদেরকে বলতে পারেন। ম্যাডাম, ম্যাডাম হুম, জাস্ট একটা আমার ছোট্ট প্রশ্ন ছিল এই হুম, ব্যাপারে, যে কেউ বলুন। শুভ্র যেটা বললো যে হুম, একসাথে 3 বছরের জন্য পলিসিটা বিক্রি করাটা মানে আমাদের প্রাইমারি লক্ষ্য হওয়া উচিত এখন, হুম, সেইভাবে যদি 2 লাখের উপরে হয়ে যায়, তাহলে হুম। কি এটা এই বছরেরই ধরা হবে না এটা 3 বছরের ডিস্ট্রিবিউট করা হবে যদি আপনার আপনার ফর দ্য পারপাস অফ ক্যালকুলেশন, একদম স্যার for the বলে দিচ্ছি। purpose of calculation of the incentive? হুম, এখানে আমি যদি বলে আপনার দিচ্ছি। ইস্যুয়েন্স কোন হ্যাঁ, মাসে, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, তুমি বলছো, আচ্ছা বলো। বলো। এখানে দেখুন, আইআরডিএ একটা আগে যেটা নিয়ম ছিল, 3 বছর বা মাল্টি ইয়ার প্রিমিয়াম একসাথে কমিশন পে করা হতো। এখন নতুন আইআরডিএ নর্মস আসার ফলে মাল্টি ইয়ারের কিন্তু কমিশন ভাগ করে 3 বছর হলে 3 বছর, 2 বছর হলে 2 বছর ধরে দেওয়া হচ্ছে। এটা কিন্তু এখন Correct, নতুন নিয়ম হয়েছে, যেটা আগে ছিল না। আগে একবারে 3 বছরের দিলে 3 বছরের কমিশন একবারে হাতে পেয়ে যাওয়া হবে, এখন correct, কিন্তু correct, সেটা correct. না। এবারে মজাটা কি হচ্ছে, আমি না, যদি আমি মাল্টি ইয়ারের, ক্যালকুলেশন হ্যাঁ, ক্যালকুলেশনটা শুধু আমি এইটার কথা বলছি, এই যে এই প্রাইস এবং বোনাস এইগুলোর কথা বলছি। ওইটা তো আইআরডিএ যেটা নর্মস করেছে হ্যাঁ, সেটা মাল্টি ইয়ারের, সো দ্যাট উইল গেট ডিস্ট্রিবিউটেড, ওটা তো কিন্তু মাল্টি জানা আছে, ইয়ারের কিন্তু টোটাল আমি যা প্রিমিয়াম আপনি কালেক্ট করছেন, সেটা আপনার কন্টেস্ট, ক্লাব সবকিছুতে 100% কাউন্ট হচ্ছে। ওকে, থ্যাংক ইউ, সেখানে কোনো থ্যাংক ইউ, ভাগাভাগি থ্যাংক হচ্ছে না। ভাগাভাগি ইউ। ওটা ওকে, হচ্ছে শুধু কমিশনের ক্ষেত্রে। কারেক্ট, 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 কারেক্ট। কিন্তু তাতেও একটা মজার জিনিস আছে, 15% আইআরডিএ কমিশন যেটা, সেটা মাল্টি ইয়ার্সে কিন্তু ভাগে ভাগে পাবেন। আলটিমেটের ক্ষেত্রে যে ম্যাডাম এইমাত্র এক্সট্রা কমিশন যেটা বললো পার্সেন্টেজ, সেটা কিন্তু পুরোটার উপর আপনাকে প্রথম বছরেই দিয়ে দেওয়া হবে। ওকে, মানে একটা এক্সাম্পল হিসেবে যদি বলি, মধুমিতা, একবার স্ল্যাব গুলো বড় ধরো কেউ 1 লাখ টাকার করলো, তাহলে সে কত পার্সেন্ট পাচ্ছে? 1 লাখ টাকার উপর এখানে আমরা সার্টিফিকেট এন্ড ট্রফি দিচ্ছি। না, না, আমি কমিশনে আলটিমেটে 10%, আলটিমেটের 1 লাখের ওপরে তো, 10%। 10% হ্যাঁ, পাচ্ছে। এখানে 10%। এবার ধরে নিচ্ছি তার 1,20,000 টাকা প্রিমিয়াম হয়েছে, 3 বছরের প্রিমিয়াম তুলেছে, তাহলে 1,20,000 টাকার হলে তার অ্যাকচুয়ালি অ্যানুয়াল প্রিমিয়াম ধরে নিচ্ছি হিসেবের জন্য 40,000 টাকা, ডিসকাউন্ট থাকছে এর মধ্যে, আমি জাস্ট ম্যাথামেটিক্স এর জন্য 40,000 ধরে নিচ্ছি। ঠিক তাহলে সে আছে, ঠিক আছে। 40,000-এর ওপর 15% এবছর পাবে, একটা হুম, 40,000-এর ওপর 15% পরের বছর, আর একটা 40,000-এর ওপর 15% তার পরের বছর। কারেক্ট, কিন্তু সে যেহেতু 1,20,000-এর প্রিমিয়াম কালেক্ট করেছে, তার জন্য যে এক্সট্রা 10%, সেই পুরো 1,20,000-এর ওপর 10%টা কিন্তু প্রথম বছরে পেয়ে যাবে। সেটার জন্য কিন্তু তাকে 3টে পার্টে ওয়েট করতে হবে না। ক্লিয়ার হলো ওকে, ব্যাপারটা? ওকে, ও হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কার, পরিষ্কার। মানে 40,000-এর ওপর 15% পাচ্ছে, আর 1,20,000-এর ওপর কিন্তু পুরো 10% এবছরেই পেয়ে বুঝতে যাচ্ছে। পারলাম, বুঝতে পারলাম। মানে হুম, এই প্রাইস গুলো হচ্ছে ইট উইল বি কাউন্টেড ফর দিস ইয়ার অনলি,
whereas the commission will get distributed among 3 consecutive একদম years একদম for একদম each. বাকি সমস্ত Okay. কিছু অ্যাচিভমেন্ট পুরো প্রিমিয়ামের ওপরেই হবে। মাল্টিপল ইয়ার্সের এটাই সুবিধা। Okay. Okay. Thank you. Thank you. হ্যাঁ মধুমিতা কি বলছিল? হ্যাঁ, মধুমিতা থ্যাংক ইউ স্যার এটা বলার জন্য। আর ব্যাস এটাই বলছিলাম। আর ওভার টু শুভ্রদা। হ্যাঁ, না না, ঠিক আছে। এখানে তোমার যেটা আবার সবাইকে বলছি, যে আমাদের যে হাতে সময়টা রয়েছে একটু ফোকাস করে যদি আমরা এটাকে রোজ 5টা করে লোকের সাথে কথা বলতে পারি, তাহলে কিন্তু আমরা এই টার্গেটে পৌঁছাতে পারবো, স্ল্যাব ওয়াইজে পৌঁছাতে পারবো। এবং এই 3 মাসে আমাদের কিন্তু সব থেকে বেশি ব্যবসা আসে, এটা বাই ডিফল্ট। মানে এখন তো আরো সুবিধা এই প্রোডাক্টটা এসছে, তো উই ক্যান রিচ। আমরা এবছরে টার্গেট করেছি, আমরা উই আর ক্রিয়েটিং এ টিম অফ সুপার 10 আমি তৈরি করেছি। আমাদের টার্গেট আছে যে এই যে জর্জিয়া আছে, আমাদের টিম থেকে 10 জন মিনিমাম আমার টিমে কোয়ালিফাই করাবো। এবং সেই 10 জন যারা যারা তোমরা রিয়েলি ইন্টারেস্টেড, আই উইল সেন্ড এ গুগল ফর্ম টু অল অফ ইউ, এবং সেই ফিডব্যাক অনুযায়ী আই উইল সিলেক্ট আ টিম। এবং তার সাথে পার্সোনালি আমি কাউন্সেলিং করে এই পুরো 31 মার্চ পর্যন্ত অ্যাকশন প্ল্যান ডিসাইড করবো কিভাবে আমরা এটা পৌঁছাতে পারি স্টেপ বাই স্টেপ। এটা একদম আই হ্যাভ ডিসাইডেড। তো তোমরা যারা নিজেরা চাও একদম মন থেকে কিভাবে পৌঁছাবো, সেটা কিন্তু অ্যাকশন প্ল্যান উই ক্যান প্ল্যান দ্যাট আমরা করব। অ্যাকচুয়ালি যারা যারা একদম সত্যি করে চাইছে এই জায়গায় পৌঁছাতে, কিভাবে পৌঁছানো যায়, তার অ্যাকশন প্ল্যান কি হবে, তার স্ট্র্যাটেজি কি হবে, তার জন্য দেখো সাপোজ এখানে আমি একটা খুব সিম্পল কথা বলছি। দেখো এখানে 10 লাখ টাকাতে আমাদের 7.5 লাখে ক্যাশ অ্যাওয়ার্ড আছে 75,000, মানে 10% আমি এক্সট্রা পাচ্ছি। তো সেখানে ক্ষেত্রে 10 লাখ মানে ন্যাচারালি 1 লাখ টাকা আমার একটা জর্জিয়ার টিকিট হবে। তো 1 লাখ টাকা মানে আমার ওখানে ক্ষেত্রে আদার কমিশন ছাড়াও, মানে আমার নর্মাল কমিশন ছাড়াও আমি এটা এক্সট্রা পাচ্ছি থ্রু আউট দ্য এই স্প্যানেতে। এটা একটা বড় জায়গা যেটা আমরা এখান থেকে পেতে পারি। একটু প্ল্যানিং দরকার মাল্টি ইয়ারের উপরে, একটু যদি ওয়ার্কিং করে নিই যে কিভাবে এটাকে পিচ করব, এবং সেখানে ক্ষেত্রে তার অবজেকশন হ্যান্ডলিংটা একটু আগে থেকে বুঝে নিতে হবে। কাস্টমারকে এটা পিচ করার সময় কি কি সমস্যা আসতে পারে, তার জন্য পিচিংটাকে প্রথম থেকে যদি ঠিকভাবে সাজিয়ে বলতে পারি, তাহলে কিন্তু কাস্টমারের অবজেকশনের জায়গাটা খুব ইজি হয়ে যাবে। কাস্টমার খুব সহজে 3 বছরই রাজি হবে। সেই কাস্টমার নিজে বলে আমি 3 বছরই নেবো। সেটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি, আমরা একটা সেশন তার জন্য আলাদা করে নিয়ে নেবো। এবং এটাকে একটু ওয়ার্কিং যদি করে নিই, তাহলে কিন্তু এটা খুব ইজিলি টোটাল যদি 2.5 থেকে তোমার যদি 3 লাখ কি 3.5 লাখ টাকা যদি আমি প্রিমিয়াম আনতে পারি, তাহলে কিন্তু আমার ওখান থেকে ইন্টু 3 যদি ধরে নিই, তাহলে আমরা 10 লাখ হয়ে যাবে। তার মানে মাল্টি ইয়ারে 3 বছর, আর এখানে তো 5 বছরে বেচতে পারি। তার মানে আমার অ্যাভারেজ যদি আমার ইয়ারলি প্রিমিয়াম 2 থেকে 2.5 লাখ টাকাও যদি হয়, তাহলেও কিন্তু মানে আমি এই প্ল্যানটাতে আমি জর্জিয়াটা পৌঁছাতে পারি। একটু প্ল্যানিং দরকার, আমি সেটা ডিসকাস করে নেবো। আর সবাইকে বলছি একটু একটা ওয়ার্কিং করে নিতে মডিউল এই কদিনের জন্য। আর যারা শুরু করেছে নতুন, প্রত্যেককে বলবো অন্তত অ্যাক্টিভেশনটা আমাদের এই মাসের করতে। কারণ হচ্ছে এটাই ফার্স্ট স্টেপ, একটা পলিসি বিক্রি করে 15,000 টাকা আমাদের অ্যাক্টিভেশনের মিনিমাম প্রিমিয়াম, সেটা যাতে করে আমাদের এইটাতে এই যে চলছে তার প্রথম স্টেপটা এটা। তারপরে তো বাকিটা তো আমাদের করেই নেবো আমরা। শুভ্রতার একটু হ্যান্ড হোল্ডিং লাগবে না এইটা একদম, করতে গেলে, আমার অন্তত শুভ্রতার একটু হ্যান্ড হোল্ডিং লাগবে। আমি আবার একটু উল্টো, জানো তো, আমি ঘাট ধরি, আমি হাত ধরি না। হ্যাঁ হ্যাঁ, ঘাট নো ধরলে প্রবলেম, মানে নো তুমি পালাতে পারবে নো না। প্রবলেম, নো প্রবলেম, ইউ আর লিডার, নো প্রবলেম, না নো না, ঠিক প্রবলেম। আছে, চলো, গুড নাইট, ভালো থেকো সবাই। ওকে, আমরা একসাথে। এবং আমি একটা জিনিস বলি, আমাদের টিমে এখন গুড এই নাইট। ও বেরিয়ে গেছে, আমরা অনেকগুলো ট্রিপই আমরা একসাথে ফরেন ট্রিপে গেছি। আমাদের ধরো লাস্ট 2 থেকে 3 বছরে, আমাদের লাস্ট 2 বছরেতে অন্তত 10 থেকে 12টা কান্ট্রি আমরা ভিজিট করেছি, ইউরোপ, আমাদের এশিয়া, বিভিন্ন জায়গাতে। যখন ফরেন ট্রিপে একসাথে যাওয়া হয়, বিশেষ করে আমরা তো পয়সা খরচা করে যেতে পারি, যাদের আমরা অ্যাফোর্ড করতে পারি, কিন্তু এই যে প্রোগ্রামের জন্য একসাথে ধরো এই সারা অল ওভার প্যান ইন্ডিয়া থেকে 400-500 লোক যাচ্ছে, সেখান থেকে আমি কলকাতাকে রিপ্রেজেন্ট করছি, সেখান থেকে একসাথে যাচ্ছি, ওই স্টেজে উঠে ফ্যামিলির সাথে প্রাইজ নিচ্ছি, বা আমরা একসাথে পুরো ট্যুরটাকে একসাথে ট্রাভেল করছি, তার একটা আলাদা ইয়ে আছে, মজা আছে। এবং আমাদের এই ইনকাম ছাড়াও আমাদের লাইফের যা যা গোল আছে, এটা একটা আলাদা পার্ট। আমাদের টিমে অরুণাভ আছে, স্বপন দাস আছে, আমাদের বিজয়া আছে, যারা অলরেডি আমাদের টিমে তো অলরেডি ফরেন ট্রিপ করেছে। তো আমরা সবাই করতে পারি, একটু যদি ফোকাস করি, একটু যদি আগে থেকে ভাবি। আর আমি এটুকুনি জানি, যারা একবার গেছে তারা কিন্তু সেকেন্ড টাইম আমাদের টিমে আজকে জয়েন করেছেন স্যার, উনি টাটা আইআইজি তে আছেন, উনি অনেকগুলো ফরেন ট্রিপ করেছেন। তো ব্যাপারটা হচ্ছে এটা একটা অদ্ভুত জিনিস, যেটা আমাদের অ্যাট্রাক্ট করে, বিশেষ করে এই অ্যাওয়ার্ড সেরিমনি গুলো আমাদের বিভিন্ন গ্লোবাল প্ল্যাটফর্মে। তো এটা যারা যাবে তারা কিন্তু এই মজাটা পাবে। কি হয় সেটা না গেলে বোঝা যাবে না, এটা কিন্তু ভিডিও দেখে বোঝা যাবে না, ওখানে গিয়ে লাইভ দেখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আমি 10 জনকে নিয়ে যাব, দ্যাট আই হ্যাভ ডিসাইডেড অ্যাজ এ লিডার।
এবার তোমরা কে যেতে চাও সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, গুড নাইট সবাইকে, থ্যাংক ইউ ভেরি গুড মাচ। নাইট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে। তন্ময়কে, থ্যাংক হ্যাঁ, ইউ গুড নাইট। থ্যাংকস টু তন্ময় থ্যাংক স্যার। ইউ গুড নাইট। থ্যাংক ইউ সুব্রত, আমাদের তোমাকেও এত সুন্দর আমাদের একটা এন্টায়ার সেশন। ব্যাক টিম আমরা কিন্তু এই 3 মাসে উই আর অ্যাভেলেবল 24/7 ফর ইউর সাপোর্ট। কোনো অসুবিধা একদম। নেই। এবং মানে আমি চাইছি তোমাদের দিক থেকে তোমরা নিজেরা এগিয়ে আসো যে স্যার আমি এটা করতে চাই, আমাকে বলুন কিভাবে করবো। দ্যাটস উই নিড, আর কিছু না। ওকে।